না, এই তো শুধু শুধু এমসিকিউ আছে, শুধু এমসিকিউ। 11-এর রেজাল্ট দেয়নি? হুম। আচ্ছা, চলিয়ে বন্ধু, অনলাইন তো কেউ কিছু বলেনি, না বললে তো আমি বুঝতে পারবো না। বেশ বেশ বেশ। আচ্ছা, আমি তো ভয়েস মেসেজ করে দিয়েছিলাম ডিপিকিউর বিষয়ে, তা একবার বলে দিই তোমাদের। সেটা হচ্ছে যে পুরো ডিপিকিউ 1 কটা পাঠিয়েছি, ডিপিকিউ 5টা পাঠিয়েছি। ডিপিকিউ 5টা পাঠিয়েছি এপ্রিলের 10, মানে আগের দিন পাঠিয়েছি। এই 5টা মানে হচ্ছে 5 নম্বর লেকচার পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা ডিপিকিউ প্রত্যেকটা লেকচার বেসড, বুঝলি? লেকচারটা ভালোভাবে রেডি করলি, প্রথম কথা তো ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। সেটা যারা অনলাইন করিস ভিডিও দেখে সেটা কর, বা লাইভ অ্যাটেন্ড কর, অনলাইন কর, কুছবি করে আগে ক্লাসটা ফুল স্টাডি করতে হবে। নোটসটা লেখার তো কিছু থাকে না, বাট নোটসটা একটু লিখে প্র্যাকটিস করে নিতে হবে। তারপরেই ডিপিকিউ গুলো ধরবি, হেভি লাগবে। একদম পুরোপুরি ওই লেকচারের ওপর বেসড, খুব সুন্দর জিনিস। এটা আমি আগের কোনো বছরই করে উঠতে পারিনি। প্রতি বছরই ইচ্ছা থাকতো করব 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 করব, কিন্তু এত ক্লাসেসের চাপ থাকতো। আর এই বছরটা কি করে হয়ে গেল জানি না, বাট দারুণ জিনিস। হ্যাঁ, দারুণ ভাই, আমি আমি বড় খুশি। আমি প্রতি বছরই চাইতাম যে প্রত্যেক লেকচারের ওপর কোয়েশ্চেন্স থাক। এটা আমার প্রতি বছরই ইচ্ছা। আর প্রত্যেক বছরই কি হয় না, লেকচার আপডেট হয়। যেমন আগের বছর 24খানা পেজের স্লাইড ছিল, এখন তোদের 32খানা তো মিনিমাম থাকেই। তো আপডেট হয়, লেকচার ব্রেক হয়, বাট ডিপিবি তো থাকেই 2-3টে লেকচার মিলিয়ে, ওটা তো ঠিক আছে, নট আ বিগ ডিল। কিন্তু ডিপিকিউটা দারুণ, শুধু লেকচারের ওপর ওখান থেকেই তুই ভেবে দেখ না, যে কনসেপ্টটা শিখলিস তার থেকেই নিংড়ে বের করা প্রশ্ন, ওটা খুব ভালো জিনিস। আমি বলবো ডিপিকিউ বেশ ভালোভাবে জোর দিয়ে কর। প্রথমে ভিডিও দেখ, ভিডিও দেখে লেকচারটা পুরো রেডি কর, তারপরে ফাটাফাট ডিপিকিউ সলভে বস, দেখ কটা পাচ্ছিস। ডিপিকিউ আর একটা সুবিধা হচ্ছে পুরোপুরি নিচেই অ্যান্সার করা আছে। পিডিএফ খুলবি, দেখবি একটু গ্যাপ দিয়ে অ্যান্সার করা আছে, পরপর অ্যান্সার মিলিয়ে নে। 21টা করে কোয়েশ্চেন দিচ্ছি এখন, 15 থেকে 20টা থাকবে, কিন্তু 21 নাম্বারটা আমার পছন্দ হয়েছে। তো 21টা 3 মিনিট ধরে পার কোয়েশ্চেনে, পার কোয়েশ্চেন 3 মিনিট লাগবে না, থিওরি বেস অনেক কিছু আছে। তো 21টা আধ ঘন্টার মধ্যে সলভ করা, বা 40 মিনিটের মধ্যে সলভ করার চেষ্টা কর। ট্রাস্ট মি, এই যে ডিপিকিউ গুলো সলভ করছিস মানে তো লেকচারটা রেডি হচ্ছে, বোর্ডস, জয়েন্ট, নিট সবার প্রিপারেশন একসাথে হয়ে যাবে, কারণ সব ধরনের কোয়েশ্চেন মিশিয়ে বানানো, পুরো ইন্টেলিজেন্স ইউজ করে বানানো। ঠিক আছে, ডিপিকিউটা খুব ফায়দা দেবে, কিন্তু লেকচারটা ভালো করে রেডি করে তবেই দেখিস, দারুণ ভাল লাগবে। অ্যান্ড ভেবে দেখ না, যত কোয়েশ্চেন তুই নিজে সলভ করতে পারবি তোর কনফিডেন্স বিল্ড আপ হবে। তুই দেখলি ডিপিকিউতে 21টা কোয়েশ্চেনে তুই সাপোজ 15টা পেরে গেলি, তুই বলি আচ্ছা তাহলে ওই লেকচারটা আমার ক্লিয়ার আছে, ইউ উইল গেট সাম কনফিডেন্স। মানে যদি হুট করে এখন তোকে অ্যাডভান্সের কোয়েশ্চেন করতে দিই, চাপ লাগবে, আরে আর পাচ্ছি না। কিন্তু ডিপিকিউর কোয়েশ্চেন লেকচার পড়ে একটা জিস্ট বের করা, কোয়েশ্চেন গুলো ইন্টেলিজেন্টলি সিলেক্ট করা, একটা নিজের কনফিডেন্স বুস্ট পাবে যে ওকে ওকে চলো আমার দ্বারা হবে, আই ক্যান ডু দ্যাট। চলো লেকচার 7-এ এই কোয়েশ্চেনটা তো সলভ করেছিলাম, মনে আছে তো? এটা লেন্দি ছিল, ইয়েস লেন্দি ছিল, অনেক কিছু করে করে করেছিলাম, কারেক্ট। তো এটা নিয়ে একটু পড়াশোনা করলাম যে কোনো শর্টকাট মার্কেটে আছে কিনা, টুকটাক বই টই সার্চ করলাম, দেখলাম এর একটা শর্টকাট আছে যেটা আমাদের সিলেবাসে নেই। আমি তাও বলবো যদি জেনে রাখতে পারিস, এই টাইপের কোয়েশ্চেন দিলে ইউজ করে দিবি। বোর্ডে তো দেবে না, চাপ নেই, কম্পিটিশনে ইউজ করে দিবি। নাহলে এই লং কাটে করতে হবে, মনে আছে তো? E1 E2 টেনে কস থিটা টেনে, রিগোরিয়াস কাজ একটা, আবার বাইনোমিয়াল ইউজ করতে হবে, কারেক্ট। শর্টকাটটা হচ্ছে কোয়াড্রুপোল। আমাদের সিলেবাসে শুধুমাত্র ডাইপোল আছে, শুধু ডাইপোল আছে, বুঝলি? প্লাস কিউ মাইনাস কিউ, এটা একটা ডাইপোল। প্লাস কিউ মাইনাস কিউ, এটা একটা ডাইপোল। এরকম যদি 4টে চার্জ 1 2 3 4 4টে চার্জ থাকে, ডাইপোল কেন? দুটো চার্জ আছে। 4টে চার্জ থাকলে তাকে ফিজিক্সের ভাষায় বলে কোয়াড্রুপোল। আরো অনেক হয়, আরো অনেক হয়, যেগুলো আমাদের গ্র্যাজুয়েশনে পড়তে হয়। এটা এটা কটা চার্জ আছে? তাহলে এটা কি পোল? কোয়াড্রুপোল। কোয়াড মানে 4, কোয়াড তো 4 বোঝায়। কোয়াড্রুপোলের একটা শর্টকাট আছে। কোয়াড্রুপোল বুঝবি কি করে? দেখ শর্টকাট, কনসেপ্ট অফ কোয়াড্রুপোল।
এরকম আছে তো। কোয়াড্রুপোল বোঝানো হচ্ছে দুটো কন্ডিশন। ফার্স্টে দেখবি টোটাল চার্জ কত, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, কত হচ্ছে অ্যাড করলে 0। কোয়াড্রুপোল হলে ফার্স্ট অফ অল টোটাল চার্জ 0 হবে, আর সেকেন্ড টোটাল বা নেট ডাইপোল মোমেন্ট 0 হবে। কোয়াড্রুপোলের নেট চার্জ 0 হয়, নেট ডাইপোল মোমেন্টও 0 হয়। স্যার কিভাবে ডাইপোল মোমেন্ট, এটা ওয়াই অ্যাক্সিস, এটাও ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই নেগেটিভ ওয়াই, তাহলে জে ক্যাপ দিয়ে হ্যান্ডেল করতে পারবি, জে ক্যাপ দিয়ে হ্যান্ডেল করতে, এক্স এ তো আসবে না ভাই, এক্স এ তো আসবে না, জে ক্যাপ দিয়ে আসবে, দেখ এরকম করে লিখতে পারিস, ওটা 0 হয়ে গেছে। আচ্ছা, এই দুটোর জন্য ডাইপোল মোমেন্ট P1 মাইনাস থেকে প্লাসের দিকে, মনে কর বলা হয়েছিল ডাইপোল মোমেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, এখানে নিচে নেগেটিভ তাহলে উপরের দিকে হবে। ওকে স্যার, এই ডাইপোল মোমেন্টের চার্জের পজিশন গুলো লেখ। ফার্স্টে কিউ চার্জ ডি ডিস্টেন্সে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে জে ক্যাপ, তাহলে কিউ ডি জে ক্যাপ, কিউ ডি জে ক্যাপ। এই চার্জটা প্লাস 2d, মাইনাস কিউ 2d জে ক্যাপ, নিচে আয়, প্লাস কিউ মাইনাস অ্যাক্সিসে, প্লাস কিউ মাইনাস ডি জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ বলিস না, মাইনাস ডি তো নিয়েই নিয়েছিস, মাইনাস জে ক্যাপ কেন বলছিস, তুই তো মাইনাস ডি বলেই দিচ্ছিস, নেগেটিভ অ্যাক্সিস তো বলেই দিচ্ছিস, মাইনাস নেওয়ার দরকার নেই, আলাদা ভাবে মাইনাস ডি কিউ জে ক্যাপ, মাইনাস কিউ মাইনাস 2d, মাইনাস তো নিতেই হবে, মাইনাস কিউ মাইনাস 2d জে ক্যাপ, অ্যাড কর 0 আসছে। তাহলে দিস ইজ আ কোয়াড্রুপোল, এটা অবশ্যই একটা ডাইপোল নয়, দিস ইজ নট আ ডাইপোল, ডাইপোল নয়, তাহলে এটা কি হবে কোয়াড্রুপোল। কোয়াড্রুপোলের মনে রাখিস ইলেকট্রিক ফিল্ড 1/r⁴, আর ইলেকট্রিক ফোর্সও তাই, ইলেকট্রিক ফোর্সও তাই 1/r⁴ ফরম্যাটে চেঞ্জ হয়। আর মানে ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স, কত ডিস্টেন্স ডি আছে, তাহলে আর এর জায়গায় ডি বসিয়ে দে, দেখ অপশনে তাই এসেছিল আমাদের, যদি মনে থাকে আমাদের তাই এসেছিল। কোয়াড্রুপল, এটা কোয়াড্রুপলে ভ্যালিড। ইনফ্যাক্ট এই কনসেপ্টটা আমি এর আগে একটা জায়গায় দিয়েছি, কোয়াড্রুপল সেখানে বলিনি বাট ইউজ করেছি, যদি লিঙ্ক করতে পারিস খুব ভালো। এইখানে হালকা ফ্লেভার রয়েছে, দুটো ডাইপোল আছে না, এখানে কোয়াড্রুপল বলিনি কারণ দুটো ডাইপোল মোমেন্ট যোগ করলে যে 0 হবে সেটা পসিবল না সবসময়, 0 হলে কোয়াড্রুপল, এখানে ডাইপোল ডাইপোল ফোর্স বলেছিলাম, হ্যাঁ দুটো ডাইপোল সেপারেটলি রিলেটেড, ওখানেও F প্রপোর্শনাল টু 1/r⁴, কিন্তু কোয়াড্রুপল হতে গেলে দুটো কন্ডিশন মানতে হয়, দুটো কন্ডিশন মানতে হয়। তো দুটো ডাইপোল থাকলেও 1/r⁴, কোয়াড্রুপল হলেও 1/r⁴। এই কোয়েশ্চেনটা নিটে দুবার দিয়েছে, সিলেবাসে নেই তাও দিয়েছে, আর তার জন্য যারা অ্যাটেন্ড করেনি মার্কসও দেয়নি, কেন বলতো, কারণ এটা এই প্রসেসে করা যাবে, ওই জন্য ওরা দিয়েছে ইচ্ছা করে, নিটে দুবার দিয়েছে আর মেন্সেও দেখতে পাচ্ছিস একবার দিয়েছে, আসতে পারে কিন্তু এটা ভালো কোয়েশ্চেন। অনেকে এটা লং প্রসেসে করতে গিয়ে টাইম কনজিউমিং হয়ে যায়, তো টিচাররা তো ওটাই চায় যাতে টাইমটা বেশি খেয়ে যায় স্টুডেন্টের, তাহলে ওরা অ্যাকিউরেসি চেক করতে পারবে। চলো, ফ্যান্টাস্টিক ক্লাস আজকে, অত্যন্ত সুন্দর ক্লাস, বড় সুন্দর একটা জিনিস শিখবো, বড় সুন্দর, আমার বড় পছন্দের জিনিস, কুলাম্বস ল এর থেকে দিস ইজ অ্যাবসলিউটলি ফেভারিট থিং, কারণ এই গাউস ল আছে বলেই কিন্তু আজকে টেকনোলজিক্যালি আমরা এত দূর এসেছি, এতটা বড় জিনিস। হ্যাঁ, এই যে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যাবতীয় যা দেখছিস, তুই বলিস স্যার এআই চলছে, বাবু এআই এরও বাবা দাদু আছে, সবকিছুর এত অ্যাডভান্সমেন্ট, তার জন্য 4টে ইকুয়েশন দায়ী, জানিস তো, 4 ইকুয়েশনস। তুই যে কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে নে, তুই বলিস আমি কম্পিউটারে কোড করবো, কি লাগবে, বাবু কম্পিউটারে কোড করে যদি সেটা কোথাও পাঠাতে না পারো, বাড়িতে ওটাকে সিন্ধুকে বন্ধ রাখতে হবে, তোমাকে তো কোডটাকে প্রোপাগেট করতে হবে, তোমার ওয়েভ লাগবে। সবকিছুর অ্যাডভান্সমেন্ট একজনের জন্যই হয়েছে, ওয়েভ, ওয়েভ, তুমি সিগন্যাল পাঠাবে, ডেটা পাঠাবে, এই সে সবই তো ওয়েভ, সবই রেডিও ওয়েভ। 4টে ইকুয়েশন এই রেডিও ওয়েভকে, 4টে ইকুয়েশন এই রেডিও ওয়েভকে
সিগনিফাই করে, চারটে ইকুয়েশন এই রেডিও ওয়েভকে সিগনিফাই করে, বুঝলি? চারটে ইকুয়েশন, তার মধ্যে একটা ইকুয়েশন এটা। স্যার চারটে কি কি সেটা ডিটেলসে পড়াবো যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের শেষ করব, লাইটের জাস্ট আগে। কোথায় স্যার? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ওখানে পড়বো। আমরা জাস্ট ফার্স্ট ইকুয়েশন পড়ছি, সেই বিখ্যাত চারটি ইকুয়েশন, গড ইকুয়েশন বলা হয়, তার প্রথম ইকুয়েশন শিখব। দারুণ জিনিস, ইয়েস। কিন্তু গাউস ল অত ইজিলি শেখা যায় না, তিনটে জিনিস জানতে হবে, বেস ক্লিয়ার থাকতে হবে। কি কি? প্রি কনসেপ্ট। ফার্স্ট হচ্ছে এরিয়া ভেক্টর কি জিনিস, এটা ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ড জানতে হবে ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্স কিন্তু, হ্যাঁ, জল খাবার ফ্লাস্ক নয়। আর সেকেন্ড হচ্ছে সলিড অ্যাঙ্গেল। যদি পুরনো কথা মনে থাকে, আমি ইউডিএম এর শুরুতে বলেছিলাম সলিড অ্যাঙ্গেল 12 এ পাবি, এখানে সলিড অ্যাঙ্গেলটা জানতে পারবি কি জিনিস। ফার্স্টে এরিয়া ভেক্টর, তিনটে জানলে তবে গাউস ল স্টার্ট করা যাবে। এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, লেন্থ একটা ভেক্টর, এরিয়া একটা ভেক্টর, ভলিউম কিন্তু স্কেলার, ভলিউম কিন্তু স্কেলার। এরিয়া ডিরেকশন কোন দিকে থাকে? পারপেন্ডিকুলার টু দা সারফেস, পারপেন্ডিকুলার টু দা সারফেস। এরকম স্যার, সাপোজ এটা একটা সারফেস আছে, এর পারপেন্ডিকুলার এন ক্যাপ দিয়ে ডিনোট করা হয়, বা নিচের দিকে বলতে পারিস মাইনাস এন ক্যাপ, এটা হচ্ছে এরিয়া ভেক্টর। সারফেসটার ভ্যালু ধরে নে এস, তাহলে এরিয়া ভেক্টর, সারফেসটার এরিয়া, এরিয়া অফ দা সারফেস এস, তাহলে তুই এরিয়া ভেক্টর লিখবি, এরিয়া ভেক্টর এস ভেক্টর ইকুয়ালস টু এস ভেক্টর কি লিখবি? সারফেস ইন্টু এন ক্যাপ, সারফেস ইন্টু এন ক্যাপ। দেখ ভালো করে, সারফেস ইন্টু এন ক্যাপ, তো কিছু বলছে না, সাবাস। সারফেস ইন্টু এন ক্যাপ। স্যার এন ক্যাপটা কি? এন ক্যাপটাকে বলা হয় ইউনিট নর্মাল ভেক্টর অন দা সারফেস। যে সারফেসটা রয়েছে সেই সারফেসে একটা ইউনিট ভেক্টর নর্মাল মানে পারপেন্ডিকুলারলি কাজ করে, এটাই হচ্ছে এন ক্যাপের ডিরেকশন, এটাই হচ্ছে সারফেস বা এরিয়া ভেক্টরের ডিরেকশন। উপরটাকে পজিটিভ বললে, উপরটাকে পজিটিভ বললে ডেফিনেটলি নিচেরটাকে নেগেটিভ বলতে হবে, ফিজিক্স তাই শিখিয়েছে। ক্লিয়ার হলো? যদি আমি এক্স ওয়াই প্লেনে চিন্তা করি এরকম ভাবে, এক্স ওয়াই জেড, এখানে একটা সারফেস আছে, সারফেসটার ভ্যালু অফ এরিয়া ধরে নে এস, ধরে নে এস, বা একটা ভ্যালু নিয়ে নি, চল একটা কোনো ভ্যালু নিয়ে নে, সাপোজ 10 মিটার স্কোয়ার, কথার কথা 10 মিটার স্কোয়ার। তাহলে এখানে বলতে পারবি এরিয়া ভেক্টর আমি কি লিখবো? এখানে এরিয়া ভেক্টর আমি কি লিখতে পারি? এস ভেক্টর বা এ ভেক্টরও লিখতে পারিস, এ ফর এরিয়া। কি লিখবো বলা যাবে? সারফেসটার পারপেন্ডিকুলার ডিরেকশন কোথায়? এক্স ওয়াই মানে মেঝেটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, তাহলে মেঝেটা হচ্ছে সারফেস। মেঝেটার পারপেন্ডিকুলার কোনটা? উপরের দিকটা। মেঝেতে শুয়ে থাকলে কোন দিকে তাকিয়ে থাকবো? উপরের দিকে না, পারপেন্ডিকুলারলি উপরের দিকেই তাকাবো, জেড অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি 10 কে ক্যাপ মিটার স্কোয়ার। স্যার মাইনাস দিতে পারি? হ্যাঁ পারি, নিচের দিকে ধরলে মাইনাসও দিতে পারি, মাইনাসও দিতে পারি। তাহলে এইটা হচ্ছে ওর ডিরেকশন এস ভেক্টর। কতটা ঢুকলো মাথায়? তাহলে এরিয়া ভেক্টর এখানে কি দাঁড়ালো? এস ভেক্টর বা এ ভেক্টর ইকুয়ালস টু 10 কে ক্যাপ, 10 কে ক্যাপ মিটার স্কোয়ার।
এটাই হচ্ছে এরিয়া ভেক্টর, মানে এরিয়া কোন দিকে ডিরেকশন আছে, অ্যালং জেড অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। বল ঢুকলো মাথায়? অ্যালং জেড অ্যাক্সিস এরিয়া ভেক্টর ডিরেক্টেড আছে। ওকে, ক্লিয়ার স্যার? তাহলে এরিয়া ভেক্টর আমাদের ক্লিয়ার হলো, সাবাস। পরেরটা দেখ, নেক্সট কি বলছে? এটা কত সারফেস স্যার? 2D সারফেস। 2D সারফেসে কি হয়? ফর 2D সারফেসেস এনি পারপেন্ডিকুলার ডিরেকশন আর करेक्ट, कुछ भी পারপেন্ডিকুলার ডিরেকশন ले ले, যেমন বললাম উপরেও নিতে পারিস নিচেও নিতে পারিস, ডাজন্ট ম্যাটার, এনি টু ডিরেকশনস, এনি ডিরেকশন আর ভ্যালিড ফর দ্য ডিরেকশন অফ দ্য এরিয়া। একটা 2D সারফেস আছে, একটা 2D সারফেস আছে, সাপোজ ইউ ক্যান টেক ইটস আ 2D সারফেস, এরিয়া in the upward direction also, in the downward direction also। ডাউনওয়ার্ডটা নেগেটিভ মানে নিলে নেগেটিভ নেওয়া যায়, যদি বলি যে আমি ডাউনওয়ার্ডটাকে পজিটিভ নেব তাহলে উপরটাকে নেগেটিভ নিতে হবে, কথাটা বুঝ। ইউ ক্যান টেক এনি ডিরেকশন, চলবে, বোথ ডিরেকশন আর পসিবল, বাট ফর আ গিভেন প্রবলেম, কিন্তু যদি একটা অঙ্কে একটা ডেরিভেশনে স্টিক টু ওয়ান ডিরেকশন ফর কমপ্লিট দ্য প্রবলেম, একটা কোশ্চেনে একটা ডিরেকশন ফিক্স রাখবি, শুরু থেকে যে ডিরেকশনটা নিয়ে নিয়েছিস এরিয়াটার, পুরো কোশ্চেনটা সেই সেন্সে সলভ করবি। প্রথমে প্লাস জেড নিয়ে নিলি, পরে আবার মাইনাস জেড করে দিলি, প্রথমে প্লাস জেড, তো সারা ক্যালকুলেশন জুড়ে প্লাস জেড। লাইক আ সার্কেল ইজ অন এক্স ওয়াই প্লেন, একটা সার্কেল এক্স ওয়াই প্লেনে আছে, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সার্কেল এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এর এরিয়া ভেক্টর আমি কোন দিকে বলবো? এরিয়া ভেক্টর আমি উপর দিকে বলতে পারি, এন ক্যাপ, এটা হচ্ছে প্লাস জেড ডিরেকশন, বা নিচের দিকে বলতে পারিস, নিচের দিকেও বলতে পারিস, এটাকেও এন ক্যাপ বললাম সাপোজ, এটাকেও এন ক্যাপ বললাম, দিস ইজ মাইনাস জেড ডিরেকশন। এটা ক্লিয়ার হলো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে আমি এরিয়া ভেক্টর প্লাস জেড মাইনাস জেড নিতে পারি, বাট ফর আ ফিক্স সাম আইদার প্লাস জেড ধরে পুরো ক্যালকুলেশন या फिर মাইনাস জেড ধরে পুরো ক্যালকুলেশন হলো, এটা ইম্পর্টেন্ট। 3D সারফেস যদি হয়, যদি একটা এরকম 3D সারফেস হয়, 3D 3D সারফেসে 3D সারফেসে 3D সারফেসে এরিয়া ভেক্টর অলওয়েজ আউটওয়ার্ড নরমাল, 3D সারফেসে এরিয়া ভেক্টর অলওয়েজ বাইরের দিকে তোকে নিতে হবে, অলওয়েজ আউটওয়ার্ড নরমাল, ইনসাইডে নেওয়া যাবেই না, অ্যাবসলিউটলি নট, অলওয়েজ আউটওয়ার্ড, বাইরে, বাইরে। একটা স্ফিয়ার যদি চিন্তা করি, এটা একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, আউটওয়ার্ড নরমাল, আউটওয়ার্ড নরমাল, এর এরিয়া ভেক্টর আউটওয়ার্ড নরমাল ভাবতে হবে, এরিয়া ভেক্টর ওই পয়েন্টে বা ওই রিজিয়ানে আউটওয়ার্ড নরমাল চিন্তা করতে হবে, ঢুকলো মাথায়? 3D যদি হয় তাহলে অলওয়েজ আউটওয়ার্ড, বাইরের দিকে, বাইরের দিকে, আউটওয়ার্ড নরমাল ডিরেকশন, আউটওয়ার্ড নরমাল ডিরেকশন। ক্লিয়ার একদম? ক্লিয়ার একদম? আউটওয়ার্ড নরমাল ডিরেকশন আমার থাকবে হচ্ছে কিসের? 3D সারফেসের জন্য, 3D, হ্যাঁ 3D ক্লোজ সারফেস, অবভিয়াস ক্লোজ হতে হবে, সারফেসে যদি ক্লোজ না হয় তাহলে চলবে না, ক্লোজ হতে হবে, 3D ক্লোজড সারফেস, 3D ক্লোজড সারফেস, समझा? নেক্সট, ইলেকট্রিক ফ্লাক্স, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই অর ফাই ই, ফাই অর ফাই ই দিয়ে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। কি বলছে? ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য মেজার অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড বাই আ গিভেন রিজিয়ন, কোনো একটা রিজিয়ন দিয়ে, কোনো একটা রিজিয়ন দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, কতটা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে সেটা তুই পেতে পারিস। এটাকে আর একটা প্যারাগ্রাফ করে দিই।
ইলেকট্রিক ফিল্ডের তিনটে ডেফিনেশন এখানে পাবি। ফার্স্টে কি বলছে, ইলেকট্রিক ফ্লাক্সের পাবি, মেজার অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু আ গিভেন এরিয়া, একটা সার্টেন এরিয়া দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ওটা ফ্লাক্স বলতে পারিস। আরো বেটার ডেফিনেশন, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গোয়িং থ্রু আ নর্মালি পারপেন্ডিকুলার সারফেস। আচ্ছা, মানে একটা পারপেন্ডিকুলার সারফেস আছে, পারপেন্ডিকুলার সারফেস, সেখানে 90 ডিগ্রি করে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, সারফেসে 90 ডিগ্রি করে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স এনার্জি বোঝাতেও হেল্প করে, তাহলে কত কিছু বোঝাতে হেল্প করে। ইলেকট্রিক ফ্লাক্স হেল্প আস টু থিঙ্ক অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স হেল্পস আস টু ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, কোথায়, থ্রু আ নরমালি পারপেন্ডিকুলার সারফেস, সারফেসটা পারপেন্ডিকুলার হতে হবে ফিল্ড লাইন্স এর সাথে। And third, electric field also helps us to find electrical energy বা electrostatic energy definition. তাহলে প্রশ্ন আসবে মনে হচ্ছে এটা মাপবো কি করে, যখন এত কিছু বোঝাতে হেল্প করে, how we can measure it? Expression phi equals to, এর ফর্মুলা হচ্ছে dot product of ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ধরে এরিয়া ভেক্টরকে আমি এ বললাম, ইয়েস, এইভাবে এর এক্সপ্রেশন ডিফাইন করা হয়েছে, বুঝলি, এক্সপ্রেশন। তাহলে ফাই ইকুয়ালস টু ই ডট এ, লাইক দিস। মানে কি বলতে পারবি, ডট প্রোডাক্ট অফ লেখা আছে তো, ই এ কস থিটা, এটা হচ্ছে ফাইয়ের ফর্মুলা, থিটাটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এ, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মাঝের অ্যাঙ্গেল। সাপোজ দিস ইজ অ্যান এরিয়া, ধরে নে দিস ইজ দ্য ডিরেকশন অফ এরিয়া, এক্সাম্পল, এইভাবে ইলেকট্রিক ফিল্ড পাস করেছে, সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা, এরিয়াটার ভ্যালু এ, ডিরেকশন ওটা, সাপোজ যেদিকে ডিরেকশন সেদিকে কিন্তু এন ক্যাপ, ইউনিট নরমাল ভেক্টর না, তো এদিকে এরিয়া ভেক্টর আছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ই আর এ এর মধ্যে অ্যাঙ্গেল, রাইট। আচ্ছা, আমরা ইউনিট চিন্তা করতে পারি, ইউনিটস ফার্স্টে এসআই তে আরামসে বেরিয়ে যাবে, দেখ ই বের করেছিলাম নিউটন পার কুলম, ইফ ইউ রিমেম্বার, তাহলে নিউটন কুলম -1 ইন্টু মিটার স্কোয়ার, সিজিএস এ নিউটনের বদলে শুধু ডাইন হয়ে যাবে, কুলম্বের বদলে স্ট্যাট কুলম্ব হয়ে যাবে, স্ট্যাট সি -1 সেন্টিমিটার স্কোয়ার, কারেক্ট। আর একটা ইউনিট আছে এসআই তে, ভোল্ট ইনটু মিটার, কি করে হলো স্যার, এটা জানবো নেক্সট চ্যাপ্টার, পরপর সব লিঙ্ক চ্যাপ্টার 2 তে জানবো এটা, এখন একটু ধৈর্য ধরো, এখন একটু পেশেন্স রাখো, হ্যাঁ ইয়েস হবে, সব ধীরে ধীরে দেখবে, সব আস্তে আস্তে গ্রিপে আসছে, ফ্লোটা ঠিক থাকতে হবে, ডেইলি ওয়ার্ক করতে হবে, একদিনে বিশাল 12 ঘন্টা পড়ে নিলাম, তারপরের দিন 8 ঘন্টা ঘুমালাম, ঘন্টা কিচ্ছু হবে না, তাই না? যদি সেরকম হয় তাহলে লোক তো একদিন জিমে গিয়েই বডি বানিয়ে নিত, তাই না? কি বলিস? একদিন খেলা শিখেই তো সবাই বিরাট কোহলি হয়ে যেত, বুঝলেন? ইটস আ লং প্রসেস ভাই, লং প্রসেস। তো তোমাদেরও সেইভাবেই খেলতে হবে, সবাই যখন সেইভাবে খেলে সাকসেস পেয়েছে, তোমরাও সেইভাবেই। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমি বলেছিলাম ফার্স্ট লেকচারেই, যখনই ডিমোটিভেশন লাগবে, কিছু লাগবে, লেকচার 1টা দেখবে, ওখানে বলা আছে কি সারা বছর ধরে কি করতে হবে, ফোকাস একটা স্ট্রং থাকবে, কি আমি অ্যাচিভ করতে চাইছি, অবশ্যই একটা গোল থাকা দরকার, তারপরে সেটার পিছনে ডেইলি ভালো লাগুক পড়বো, খারাপ লাগুক পড়বো, কান্না পাচ্ছে পড়বো, ব্যাস, ওকে।
চলো ফাই, ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন মনে আছে? যদি না মনে থাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, মনে রাখা উচিত তোমাদের। এফ বাই কিউ দিয়ে বেরোয়, ফোর্স বাই চার্জ। ফোর্সের কি হয়? ফোর্সের কি হয়? এম এল টি মাইনাস টু বাই চার্জের আইটি, আলটিমেটলি এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। বলো, ফোর্সের এম এল টি মাইনাস টু, থার্ড ব্র্যাকেট হবে অবশ্যই, চার্জে আইটি, টিটা উপরে চলে গেল না, টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, এটা বাই, এরকম ইন্ডিভিজুয়ালি ব্র্যাকেট দিই, বাই, না বাই তো হবে না, মাল্টিপ্লাই হবে, তাই না? এরিয়া আছে তো, ইন্টু এল স্কোয়ার, তো মাল্টিপ্লাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, কস থিটা ডাইমেনশন হয় না, তাহলে আলটিমেটলি এম এল কিউ টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, ঠিক তো? ক্লিয়ার? দেখবি ডাইমেনশন সবার ইজি লাগে, তাই না? কেন বলতো? খুব ইজি চ্যাপ্টার ভাই, ওটারই লেকচার সংখ্যা 7টা থেকে 8টা। ওটা ফার্স্ট ক্লাস ছিল 11-এ, তখন তোদের এনথুজিয়াজম চরম ছিল, ব্রেন ফাটাফাট গ্রিপ করেছে। আস্তে আস্তে যত চাপ বেড়েছে, এনথুজিয়াজম কমে গেছে, আদার্স ডিস্ট্রাকশন বেড়ে গেছে, ইন্টারেস্ট কমে গেছে। তো পারলে সেই মোটিভটা আবার নিয়ে আয়, সেই চাইল্ডিশ ব্যাপারটা আবার বাচ্চা হয়ে যা, দেখ ভালো মনে থাকবে। এটা ক্লিয়ার হলো? নেক্সট, ইলেকট্রিক ফিল্ড আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছি, গাউস এই কুলম্বস ল পড়ানোর সময়, ইউনিফর্মও হতে পারে, নন ইউনিফর্মও হতে পারে। নন ইউনিফর্ম মানে ইলেকট্রিক ফিল্ডের হয় ম্যাগনিটিউড পাল্টাচ্ছে, ডিরেকশন পাল্টাচ্ছে, বা বোথ চেঞ্জ হচ্ছে। তো সেখানে ফ্লাক্সের ফর্মুলা কি ঠিক করা হয়েছে? ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, uniform electric field, so electric field does not get changed in terms of value and direction. E dot এ স্যার আগেই তো দেখলাম, আরে ভাই ওটাই তো, ই এ cos থিটা, এটা হচ্ছে কখন ইউজ করব? যখন ই ইউনিফর্ম, ই ইউনিফর্ম বা কনস্ট্যান্ট, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট আছে, বুঝলি? নন ইউনিফর্ম হলে ক্যালকুলাসের হেল্প নিতে হবে, ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইয়েস, ই ডট দিয়ে করতে হবে তোমাকে। একটা সাপোজ এরকম একটা রিজিয়ান আছে, এখানে নন ইউনিফর্ম ফিল্ড আছে, এখানে ছোট্ট একটা রিজিয়ান চুজ করতে হবে, ডি এ ধরে নাও, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, কথার কথা বলছি, এদিকে ডি এ ভেক্টর আছে, দিস ইজ দ্য এরিয়া থিটা, তাহলে ই ডট দিয়ে, ই ডট দিয়ে, ডট না কস আছে না, করে এইটুকু অঞ্চলের জন্য ইউ উইল গেট ডি ফাই, বুঝলে? তাহলে পুরোটার জন্য ফাই যদি নেট বের করতে চাও, হোয়াট ইউ উইল ডু? স্যার সিম্পলি ইন্টিগ্রেশন করে দাও না, ওটাই তো ফাই, ওটাই তো এখানে লেখা আছে ভাই। পুরোটার জন্য, পুরো সিস্টেমের জন্য, পুরো সিস্টেমের জন্য কি হবে? ডি ফাই কে ইন্টিগ্রেশন, তাই তো? আরে ডি ফাই মানেই তো ই ডিএ, ডি ফাই মানেই তো ই ডট ডিএ, এ ভাই ডি ফাই মানেই তো ই ডট ডিএ। এবার ডোন্ট সে বোকা বোকার মতো স্যার ডিই কেন হলো না, আরে ভাই এরিয়াটা ছোট, ইলেকট্রিক ফিল্ড থোড়ি ছোট, এরিয়াটা ছোট ভাই, ছোট এরিয়ায় কতটা ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ডের মতো আছে, ওটা কেন ডিই হবে? ক্লিয়ার হলো? এটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন স্যার? তুমি তো আগে বলেছিলে যে পুরো সিলেবাস ইউনিফর্ম আছে, বাবু পুরো সিলেবাস মানে কুলম্বস লটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উপর, গাউস লতে মাঝে মাঝেই নন ইউনিফর্ম আসতে পারে, তো সেখানে ইন্টিগ্রেশন ইজ আ বেটার চয়েস। স্ট্যান্ডার্ড বাড়বে আস্তে আস্তে না, তখন বুঝতে পারবে। এগোই, বল কি বলছিস? ইজি একদম, কিছু নেই ভাই আজকে তো, গাউস লর বেসিক্স, ক্যালকুলেশন তো নেক্সট ক্লাসে হবে। ফ্লাক্স, দুটো ফ্লাক্স হয়, পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স। পজিটিভ মানে যেখানে ফাই যেটা আছে, ফাই এর ভ্যালু প্লাস নেওয়া হয়,
নেগেটিভ মানে ফায়ের ভ্যালু মাইনাস নেওয়া হয়, পজিটিভ ফ্লাক্স বলা হয় নেগেটিভ ফ্লাক্স। কখন বলবো বলছে, ভালো করে বুঝবি। পজিটিভ ফ্লাক্স, দিস অকার্স when the electric field lines are exiting the surface। আচ্ছা, একটা সারফেস আছে, হ্যাঁ স্যার, ফ্লাক্স বা ইলেকট্রিক লাইন্স বেরিয়ে যাচ্ছে, এক্সিট করছে, সারফেস আছে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তখন আমরা বলি ফ্লাক্স পজিটিভ। তোর মনে হবে যে বেরিয়ে গেলে তো নেগেটিভ নেওয়া উচিত, কিন্তু বাবু ফিজিক্স তো সবার মতো ভাবে না, ফিজিক্স উল্টো ভাবে। উল্টোই মনে রাখো, এক্সিট করছে মানে যেমন মনে কর সেই রিজিড বডি পড়ানোর সময় অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক পজিটিভ, বুঝলে? আমরা যা ভাবি ফিজিক্স এরকম ভাবে না। ইয়াস, তাহলে একটা সারফেস থেকে যদি লাইনস অফ ফোর্স বেরিয়ে যায়, এক্সিট করে, তাহলে ফ্লাক্স কি হবে? পজিটিভ। এখানে কারণটা দেয়া আছে ভাই, ফিজিক্স যেটা বলে তার কারণ আছে, এমনি এমনি বলে না। কি কারণ বলছে? মিনিং মোর ফিল্ড লাইনস আর লিভিং দ্য সারফেস দ্যান এন্টারিং। বেশি বেরিয়ে যাচ্ছে, আমার থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এইভাবে ভাব, আমার থেকে বেরিয়ে অন্যতে যাচ্ছে, মানে আমি অন্যকে সাহায্য করছি, অন্যের জীবনে আমি কৃতিত্ব রাখছি, আমার জ্ঞান তোমাদের মধ্যে আমি সঞ্চয় করাচ্ছি, আমার থেকে ফ্লাক্স বেরিয়ে তোমাদের মধ্যে যাচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে কি বলবো? আমি ভালো কাজ করছি, তাই পজিটিভ ফ্লাক্স। একটা সারফেস থেকে ফ্লাক্স বেরোচ্ছে, বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে, তাহলে অন্য কোথাও গিয়েও এফেক্ট করছে, পজিটিভ ফ্লাক্স, পজিটিভ ফ্লাক্স। তো যদি আমার কাছে ফ্লাক্স আসে, সেটা নেগেটিভ ফ্লাক্স, এন্টারিং আ সারফেস, এন্টারিং আ সারফেস, সেটা কি? নেগেটিভ ফ্লাক্স। যেমন তোমাদের ভুলভাল কথাবার্তা, তোমাদের ডিমোটিভেশন, তোমাদের পরীক্ষার মার্কস আমার কাছে আসছে, আমাকে দেখতে হচ্ছে, আমায় সহ্য করতে হচ্ছে, নেগেটিভ ফ্লাক্স, নেগেটিভ ব্যাপার স্যাপার ওইগুলো, তাই না? আমি তোমাদের পজিটিভ করার চেষ্টা করছি, তোমরা উল্টো দিক থেকে নেগেটিভ দিচ্ছ। যাই হোক, চলো, চলতা হয়, চলতা হয়। তাহলে কনসেপ্টটা বোঝা গেল। একটা ডায়াগ্রাম বুঝিয়ে দিই। ইয়েস, সারফেস আছে, ইলেকট্রিক ফিল্ড সাপোজ এখান থেকে বেরোচ্ছে, সাপোজ আমি বললাম E1, সারফেসটার এরিয়া ভেক্টর সাপোজ A1, চল না S1 বলে দিলাম, চল বা এই বলে দিই, এরিয়াটা ধরে নে A, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে এখানে আমি বলবো ফ্লাক্স phi1 ইকুয়ালস টু প্লাস E ডট A1, পজিটিভ ফ্লাক্স, দেখ বেরোচ্ছে, বেরোচ্ছে, ইউনিফর্ম, ইটা ইউনিফর্ম আছে, নাহলে আবার ইন্টিগ্রেশন করতে হবে। ইফ আই হ্যাভ দিস কাইন্ড অফ সিনারিও, এরিয়া ভেক্টর ইস তরফ, ধরে নে A2 ভেক্টর আছে, ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, বুঝলি? ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি দিচ্ছে, এন্ট্রি, এন্ট্রি, ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি দিচ্ছে, ইজ এন্টারিং দ্য সারফেস, এন্টারিং দ্য সারফেস। তাহলে ফ্লাক্স আমরা বলি, ফ্লাক্স আমরা বলি নেগেটিভ ফ্লাক্স। এদিক থেকে দিলে না মানেটা ভুল দাঁড়াচ্ছে, মনে হবে না তো বেরিয়ে যাচ্ছে, তাই না? ইয়েস, এদিক থেকে দিলে বেটার মানে বুঝতে পারবি তোরা। যদি এদিক থেকে আমি এইভাবে দিই, তাহলে মানেটা ঠিক বোঝাবে, তোদের সুবিধা হবে। তাহলে phi2 ইকুয়ালস টু, উই উইল সে মাইনাস E2 ডট A2, let this angle be theta, let this angle be theta, নেগেটিভ ফ্লাক্স। ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি করছে, এন্ট্রি, এন্ট্রি, এন্টারিং তাকে বলা হয় নেগেটিভ ফ্লাক্স, বেরিয়ে যাচ্ছে তাকে বলা হয় পজিটিভ। ভালো করে শিখে রাখ, লাগবে এক্ষুনি, ঠিক আছে? তাহলে খাতাতে একটু ফটাক করে নোট করতো, পজিটিভ ফ্লাক্স বলে জাস্ট এই লাইনটা, এক্সিটিং আ সারফেস, নেগেটিভ ফ্লাক্স, এন্টারিং আ সারফেস, জাস্ট এইটুকু, জাস্ট এই দুটো কথা। দেখ তোদেরকে কি কি দেওয়া হবে, কি বলা হয়েছে, 7 রিজনস, ওটা দেখেছিস পিডিএফটা? ভালো লেগেছে? সিস্টেমেটিক ক্লাস শিডিউল হয়, চ্যাপ্টার নোট হয়, ডিপিকিউ শুরু হয়েছে, ডিপিপি হয়, এনসিইআরটি চ্যাপ্টার শেষ হলে করাবো,
বা পুরো সিলেবাস হয়ে গেলে করাবো তাহলে রিভিশন হবে, পিওয়াইকিউ ও তাই শেষ হলে করাবো, আইএনএস একটা দুটো আগে করিয়ে দেবো, বাকি পরে করাবো, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হয়, মান্থলি টেস্ট দিবি তোরা। আর এত জ্ঞান দিই সেখানে লিডারশিপ গাইডেন্স, মোটিভেশনাল, এন্টারপ্রেনারশিপ, অ্যান্টি ডিপ্রেশন সব তোদের মধ্যে দিয়ে, এই এত জ্ঞানের মধ্যেই দিয়ে দেওয়া হয়। ইয়েস, হ্যাঁ এই তো, ওয়ান্স ইউ জয়েন ইট ইউ ক্যান ফিল ইট। হ্যাঁ ভাই, চলো এগোই এগোই। বেশ, যেগুলো বলা হয়েছে সেগুলো পাস কিনা, নাইস, ব্যাস তাহলেই হবে। এটা হয়েছে তো, কোশ্চেন আছে কিন্তু, ঠিক আছে, এরপরে পরপর তিনটে কোশ্চেন আছে, হ্যাঁ তিনটে কোশ্চেন আছে শুধু ফ্লাক্সের ওপর, গাউসটা এখনো স্টার্ট হয়নি দাঁড়া, শুধু ফ্লাক্সের ওপর তিনটে ফাটাফাট সলভ করবি। হ্যাঁ ভালো কোশ্চেন, এটা পিওয়াই কিউ একটা এসছে, পরপর দুটো কোশ্চেন পিওয়াই কিউ আছে। একটু ফার্স্ট টাইম করছিস বলে দিই, এই ধরনের ডায়াগ্রাম গুলোকে চিনতে হবে, এটা কিভাবে আছে, তুই বলিস স্যার দেয়ালে সেটে আছে না, ঘন্টা, এটা এইভাবে আছে। এরকম ছবি থাকা মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মাঝখানে ফাঁকা, তোমায় বুঝতে হবে, জানতে হবে ফাঁকা মানে এটা এরকম করে আছে, তো এটা ওয়াই অ্যাক্সিস উপরে গেছে, নিচের এই এই দিকটা তো দেখা যাচ্ছে না, এইটা তো অ্যাক্সিসটা দেখা যাচ্ছে না, সেটা এটা মানে বুঝতে হবে সারফেসটা এইভাবে আছে, এটা এক্স অ্যাক্সিস চলে গেছে, সারফেসটা এইভাবে আছে, দেখ উপরটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার, নিচের এইটুকু দেখা যাচ্ছে না, তারপরে নিচে দেখা যাচ্ছে, দেখ তখনই পসিবল ছবিটা যদি সারফেসটা এইভাবে থাকে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড 30 ডিগ্রিতে আছে। এবার যারা নুব্রে আছে, নুব্রে নুব্রে পাবলিক গুলো কি করবে, ওরা বলবে স্যার থিটা 30 বসিয়ে দিন, তাহলে ফাই ইকুয়ালস টু ই এ cos 30, তাই তো? দিস ইজ অ্যাবসলিউটলি রং, দেখে তো সবাই তাই বলবে, ই এ cos থিটা, তো থিটা 30 না স্যার, থিটা এখানে 30 নয়, একটু ডিপলি চিন্তা করতে হবে লেজেন্ডস। এখানে থিটা হচ্ছে, সরি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ স্যার কি করে, থিটা 60 কি করে স্যার, ভাবতে হবে, এরকম আছে তো। থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে এরকম আছে, ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করছে, খেয়াল কর, এটা তো সারফেস, এটা তো সারফেস, সারফেসে বারবার কি বলা হলো, এরিয়া কোন দিকে 90 করে থাকে, 90, তাহলে এটা 90, তার মানে আমি এইভাবে রাখছি, এটা এরিয়া মানে ওর ওয়াই অ্যাক্সিসের দিকে রয়েছে, যদি ওয়াই অ্যাক্সিস হয় ওটা, এটা ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাট করছে, খেয়াল কর, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে বাবু, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, এটা থিটা দেওয়া আছে, আমার তো লাগবে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, কারণ দিস ইজ দ্য এরিয়া, দিস ইজ দ্য এরিয়া, দিস ইজ দ্য ফিল্ড, দিস ইজ দ্য এরিয়া, দিস ইজ দ্য ফিল্ড, এই অ্যাঙ্গেলটা দরকার রে, এটা তো সারফেসের সাথে অ্যাঙ্গেল না, সারফেসের নরমালের সাথে অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ কি, ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের প্লেন, যেটা প্লেন 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 যে অ্যাঙ্গেলটা করেছে, আমার দরকার সারফেসের নরমাল ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড যে অ্যাঙ্গেলটা করেছে, সারফেসের নরমাল ভেক্টর ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল, দ্যাট ইজ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে ফাই হবে ই এ cos 60 ডিগ্রি। ই মানে ইলেকট্রিক ফিল্ড কিছু বলা আছে না, শুধু ই আছে, এরিয়া মানে নিশ্চয়ই বলবি পাই আর স্কোয়ার, আর কি হবে, রেডিয়াস আর আছে না, cos 60 মানে 1/2, তাহলে খেয়াল কর হাফ ই পাই আর স্কোয়ার, হাফ ই পাই আর স্কোয়ার, অপশন নাম্বার সি, একদম কারেক্ট প্রসেস হলো। এই টাইপের ছবি থাকলে বুঝতে হবে হরাইজন্টালি আছে মাটির সাথে, এটা বল না, এইটা প্র্যাকটিক্যালি দেয়ালে পেস্ট করা আছে, এটা দেয়ালে পেস্ট করা আছে, তবে ওয়াই এক্স অ্যাক্সিসটা দেখা যাচ্ছে, অন্য অ্যাক্সিস টানা নেই তো, এরকম যখন ছবি দিয়ে দেবে তাহলে বুঝবি এটা প্র্যাকটিক্যালি দেওয়ালে পেস্ট করা আছে, এই যে স্মার্ট বোর্ডে পেস্ট করা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই নোটেশন গুলো তো ধরতে হবে,
এটা পেস্ট করা আছে, তাহলে বুঝতে পারছিস সারফেসটা এরকম করে রয়েছে। তাহলে ই আর সারফেসের মধ্যে অ্যাঙ্গেল কত? বলে যা তুই, 90। ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, এটা সারফেস, 45 তো এক্স অ্যাক্সিসের সাথে, সারফেসটা তো এইটাই, মানে এই আমার স্মার্ট বোর্ডটাই সারফেসটা। সারফেসের ভেক্টর কি হবে? নর্মাল পারপেন্ডিকুলার, এদিকে হবে এদিকে হবে। তাহলে ই আর সারফেস 90 তে চলে গেছে, 90 তে। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু 90, থিটা 90 আছে, 45 নয়। সারফেসটা এই যে আমার হাতটাই সারফেস, ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাট করেছে, ভেক্টর এরিয়া ভেক্টর এইভাবে আছে, তো ইলেকট্রিক ফিল্ড দিস এরিয়া দিস, ইলেকট্রিক ফিল্ড দিস এরিয়া দিস, এটা আছে 90। তাহলে cos থিটা বলো, হ্যাঁ অবশ্যই নন ইউনিফর্ম হলে ই বলে দিতেই হবে, তাহলে স্টুডেন্ট বুঝবে কি করে। তাহলে ফাই ইকুয়ালস টু ই এ cos থিটা, ভেবে দেখো, ক্যালকুলেশন করে দেখো, ফাই ইকুয়ালস টু সিম্পলি 0 আসছে, 0 আসছে, অপশন নাম্বার বি। বোঝা গেল? ভেরি নাইস। এটা বল। ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে নেট ফ্লাক্স থ্রু দা সারফেস, সারফেস বলতে কোনটা? তাই তো 3D এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই সারফেসটা, সারফেস তো এখানে একটাই দেখা যাচ্ছে না, এই সারফেসটা ইকুয়েটোরিয়াল সারফেসটা, এখানে সারফেস বলতে ইকুয়েটোরিয়াল সারফেসকে বোঝাচ্ছে, ইকুয়েটোরিয়াল সারফেস। এই সারফেসের মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফিল্ড পাস করছে, কত পাস করছে বলে যাবে? ইজি, একটু ভাবলেই পারা যাবে। এটার জন্য নেট ফ্লাক্স, আমি যদি বলি নেট ফ্লাক্স ফাই নেট ইকুয়ালস টু 0, নেট ফ্লাক্স 0 কেন স্যার? নেট ফ্লাক্স 0 কেন? 0 কেন? রিজন, নেট ফ্লাক্স 0 কেন? কারণ নাম্বার অফ ফিল্ড লাইনস entering the surface equals to number of field lines exiting the surface. ওকে স্যার, বুঝলাম, মানে এখানে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইনস এই সারফেসে এন্ট্রি করছে, এন্ট্রি করলে কি হয়? নেগেটিভ, পজিটিভ হলে প্লাস মাইনাস তো 0, যতগুলো ঢুকছে ততগুলোই তো বেরোচ্ছে। নাম্বার অফ ফিল্ড লাইনস এন্টারিং দ্য সারফেস ইকুয়াল টু নাম্বার অফ ফিল্ড লাইনস এক্সিটিং দ্য সারফেস, যত ঢুকছে ততই বেরিয়ে যাচ্ছে, ফ্লাক্স তো থাকছেই না, 0 হয়ে যাবে না, ফাই 1 প্লাস ফাই 2। কতটা বোঝা গেল? যদি থাকতো ভেতরে তাহলে ক্যালকুলেট করতাম, স্টোর হলে বুঝে যাচ্ছে তো, 4টে আসছে 4টে বেরিয়ে যাচ্ছে, তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস, অ্যাডজাস্ট করে 0, এই জিনিস, ঠিক আছে? তাহলে সেম কনসেপ্ট, এটা বল দেখি, একটা দারুণ কথা। তাহলে নেট ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস, যদি একটা তুই ক্লোজড সারফেস নিয়ে নিস, এটা একটা ক্লোজ সারফেস, 3D ক্লোজড সারফেস মানে 3D, পুরো ক্লোজড আছে না 3D, তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকলে কি বলবো? ফ্লাক্স কত হবে? অলওয়েজ 0। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ক্লোজড সারফেস 3D, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ক্লোজ সারফেস 3D সারফেস, ফ্লাক্স নেট ফ্লাক্স 0। এটা একটা সুন্দর ফিউচার কোয়েশ্চেন তোমাদের বেলায়, সব জায়গায় আসতে পারে, সব জায়গায়, বুঝলে? 3D ক্লোজ সারফেস হলে ভেতরে ফিল্ড, সরি ভেতরে তোর নেট ফ্লাক্স 0, ফ্লাক্স 0, ক্লিয়ার হলো? তাহলে এটা বল দেখি, with reference to the previous question find the amount of flux of the field entering and exiting the surface. টোটাল বলেনি,
কত ঢুকছে কত বেরোচ্ছে, টোটাল চাইনি, কত ঢুকছে কত বেরোচ্ছে। বুঝলা? ইকুয়েটোরিয়াল এটা ছিল, রেডিয়াস আর, তাই তো? এটা 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 এটাই হচ্ছে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল সারফেস। তাহলে এখানে কি বলবো? ফ্লাক্স এন্টারিং কত, ফ্লাক্স ঢুকছে, এটা ই আছে, হ্যাঁ আচ্ছা ই তো বলে দিয়েছিল, দেখ ই বলেছে না, ই নট, হ্যাঁ ই নট জে ক্যাপ, তাহলে শুধু ই নট, জে ক্যাপ তো উপরের দিকে, তাহলে কি হবে? ই ডট এরিয়া, হ্যাঁ স্যার, এন্টার করছে তো, সারফেসে ঢুকছে, এই যে এই সারফেসে ঢুকছে, সাইন কি হবে, প্লাস না মাইনাস? নেগেটিভ, ওই যে বললাম নেগেটিভিটি দিচ্ছিস আমাকে, নেগেটিভ। মাইনাস ই, ই মানে ই নট জে ক্যাপ এরিয়া, এরিয়া পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এখানে ডাইরেক্ট আমি অ্যান্সার লিখে দিচ্ছি, জে ক্যাপের ঝামেলায় যাচ্ছি না, যেতে চাস তাও হবে, চল তোদেরও মনে পড়ে যাবে, তু ভি কিয়া ইয়াদ রাখেগা, পাই আর স্কোয়ার জে ক্যাপ, এরিয়া উপরের দিকে থাকবে না, এরিয়া ভেক্টরও উপরের দিকে থাকবে, এরিয়া ভেক্টরও উপরের দিকে থাকবে, জে ক্যাপ, আর উপরের ডিরেকশনটা হচ্ছে জে ক্যাপ, জানো নিশ্চয়ই, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে মাইনাস ই নট পাই আর স্কোয়ার, বল। আবার যদি আমি বলি পাই এক্সিট, কত এক্সিট করছে, স্যার প্লাস করে দাও, সিম্পলি প্লাস করে দাও, সিম্পলি প্লাস করে দাও, কথাটা বুঝতে পারলি? আচ্ছা একটা কাজ কর, এইখানে ফর্মুলাটা নর্মাল থাক, ওখানে বসানোর সময় চেঞ্জ করে দে, ফর্মুলাটা নর্মাল রাখ, বসানোর সময় চেঞ্জ হয়ে যায়, ই ডট এ ক্যাপ, তো এ ক্যাপ, তো কিভাবে চেঞ্জ করবো বলতো? সব থেকে বেটার হয়, সব থেকে বেটার হয়, না ঠিক আছে শুরু থেকে যদি করি, সুবিধা কিছু নেই, ই নট এক্সিট করছে, তাই তো, সারফেস থেকে বেরিয়ে যাচ্ছে, এক্সিট করলে আমরা কি বলি? পজিটিভ, এক্সিট করলে পজিটিভ বলি, এক্সিট করলে পজিটিভ বলি, হ্যাঁ ঠিক আছে চল, প্লাস ই নট পাই আর স্কয়ার, ডাইরেক্ট লিখে দে না, চাপের কি আছে, উপরটার মতনই তো সেম হবে, উপরটার মতনই তো সেম হবে, ডাইরেক্ট লিখে দে, ই নট পাই আর স্কয়ার, তাহলে এক্সিট করলে পজিটিভ, এন্টার করলে নেগেটিভ, দুটো মিলিয়ে ওই জন্য ফাই নেট জিরো এসেছিল, ফাই নেট ইকুয়ালস টু, ফাই নেট ইকুয়ালস টু ফাই এন্টার প্লাস ফাই এক্সিট, এটাই তো আগেরবারে করলাম, যার জন্য তো জিরো আসলো, ঠিক আছে, শাবাশ। নেক্সট ওয়ান, সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল এর সিম্বল হচ্ছে, তাহলে তো ওহম না বাবু, এটা অ্যাকচুয়ালি ওমেগা সিম্বল, ওহম বলা হয় এটাকে, কারেন্ট এটাকে ওহম বলা হয়, মনে আছে, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, অ্যাকচুয়ালি ওমেগা, গ্রিকে ওর নাম হচ্ছে ওমেগা, ওকে বানিয়ে দিয়েছে ওরকম, ইয়েস। এটা ও পয়েন্ট আছে, এখানে একটা টর্চ জ্বাললাম, টর্চ থেকে আলো এভাবে স্প্রেড করবে, এখানে একটা সারফেস রাখলি, সারফেস ধরে নে S1, এই ডিস্টেন্সটা কত, ধরে নে R1, এখানে একটা সারফেস রাখলি, কত ডিস্টেন্স, ধরে নে S2, এই সারফেসটা কত, স্যার R2, ধরে নে আর একটা সারফেস রাখলি S3, এই ডিস্টেন্সটা ধরে নে
R3, বুঝলি? এইখানে তুই সলিড অ্যাঙ্গেল মেজার করিস, এখানে তুই মেজার করিস সলিড অ্যাঙ্গেল। কত বলবি? সলিড অ্যাঙ্গেল ওমেগা or omega equals to মাথায় রাখ এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, এরিয়া বাই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? ওমেগা ইজ ইকুয়ালস টু, যে কোনো একটা ওমেগা রাখ, এরিয়া S1 বাই ডিস্টেন্স স্কোয়ার, খেয়াল কর R1 স্কোয়ার, পরেরটা S2 বাই R2 স্কোয়ার, পরেরটা S3 বাই R3 তার স্কোয়ার। নাই ধরতে পারলি কিনা? ইজি, এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, বুঝলে? নর্মাল অ্যাঙ্গেল হয় তো, সলিড অ্যাঙ্গেল মানে কি বলতো? অ্যাঙ্গেল ইন 3D। স্যার নর্মাল অ্যাঙ্গেল তো এই করলাম, এটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, সিম্পল। কিন্তু সলিড অ্যাঙ্গেল আমরা বুঝবো কি করে, মানে ওটা কেমন দেখতে? এইখানে তুই সলিড অ্যাঙ্গেল মাপছিস তো, ও পয়েন্টে এভাবে টর্চের আলো বেরিয়েছে, এখান থেকে 1 ইউনিট ডিস্টেন্সে যেতে হয়, গিয়ে এই যে একটা কি বলবো কার্ভ মতো একটা তৈরি হয় না, আইসক্রিম ঢাললি উপরে একটা কার্ভ মতো একটা তৈরি হয় না, উপরে যেটা ভ্যানিলা বা যেটা দেয় উপরে যে গোল মতো কার্ভ, ওটা সলিড অ্যাঙ্গেল, ওটা মাপা যায়। কার্ভেচার যেটা এন্টায়ার কার্ভেচার, সেটা সলিড অ্যাঙ্গেল হিসেবে মেজার করা হয়। এইটা সলিড অ্যাঙ্গেল হিসাবে মেজার করা হয়, এই কার্ভেচারটা, এই কার্ভেচারটা। কথাটা বোঝা গেল? কার্ভেচারটা সলিড অ্যাঙ্গেল হিসাবে মেজার করা হয় কত ডিস্টেন্সে? 1 ইউনিট ডিস্টেন্সে। এটা ফর্মুলা। স্যার যদি এরকম থাকতো, ধরুন এরকম সারফেস আছে, সারফেসটা থিটা অ্যাঙ্গেলে উঠে গেল কোনো কারণে, নো প্রবলেম। এই যে সারফেসটা আছে, সারফেসটা থিটা অ্যাঙ্গেলে উঠে গেছে, S4, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এটা আছে R4, তাহলে এখানে কি বলবি? হেয়ার ওমেগা ইকুয়ালস টু S4 cos থিটা। আচ্ছা, মানে কম্পোনেন্ট নিতে হবে, R4 তার স্কোয়ার। থিটা অ্যাঙ্গেলে সারফেসটা উঠে গেছে, তোকে নিতে হবে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, কম্পোনেন্ট। समझा? ইউনিটস কি বলবি? স্যার ইউনিটস তো নেই, বিকজ ইটস এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার। ভেরি কারেক্ট, কিন্তু এর একটা স্পেশাল ইউনিট আছে, স্টেরাডিয়ান। यस, एसटी, एसटी ना एसआर, एसआर और एसटीआरडी, यूडीएम फर्स्ट लेक्चर। डायमेंशन तो नहीं, থাকবেই বা কি করে? এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার। তো ক্লিয়ার? এটা খুব ডিটেলসে লাগবে না, কিন্তু একটা ডেরিভেশন করতে গিয়ে এটা খুব হেল্পফুল হবে, সলিড অ্যাঙ্গেল। समझा? বেশ, পরবর্তীকালে লাগবে, ফিজিক্সের লাইনে থাকলে গাউস ল নিয়ে কাজ করতে গেলে প্রচুর লাগবে। তিনটে জিনিস হয়ে গেল, কি কি বল? এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফ্লাক্স, সলিড অ্যাঙ্গেল। এবারে গাউস ল কি বলছে? গাউস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। গাউস ল বলতে পারিস, ফ্লাক্স থিওরেম বলতে পারিস, গাউস থিওরেম বলতে পারিস, সব চলে। এখানে কি হয়? ইলেকট্রিক চার্জের সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন দেখতে পাবি নতুন ভাবে। জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ 1773 তে এটা প্রথম ফর্মুলেট করেছিলেন, কিন্তু এর ডেসক্রিপশন গাউস দিয়েছেন 1835 এ। ওনার নাম নিয়েই চালু হয়ে গেছে, কারণ শেষ কাজ উনি করেছেন। হ্যাঁ, জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ ভেবেছিলেন যে এরকম হতে পারে, গাউস এসে বললেন চিল, আমি বানিয়ে দিচ্ছি, চিল, ব্যাস। এই যে চারটে যে বিখ্যাত ইকুয়েশন শুরুতে বলছিলাম, মনে আছে? তাদেরকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা গড ইকুয়েশন, ভগবানের ইকুয়েশন। ইয়েস, তার মধ্যে একটা হচ্ছে
গাউস ইকুয়েশন পড়বো, আমরা 4টে ইকুয়েশন পড়বো, জাস্ট হালকা নলেজ নেব। ইলেকট্রোডাইনামিক্স তার 4টে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন আমরা পড়ছি গাউস ল। 4টে ইকুয়েশনকে একসাথে বলা হয় ম্যাক্সওয়েলস 4 ইকুয়েশন। খুব ইজি ব্যাপার, আমরা তো ফ্লাক্স ক্যালকুলেট করলাম, তাই তো? গাউস কি বলছেন, একটা ক্লোজড 3D সারফেস নিয়ে নাও। নিলাম স্যার, একটা ক্লোজড 3D সারফেস। ওকে স্যার, এটা কিন্তু ক্লোজড হতে হবে, 3D হতে হবে। ক্লোজড 3D সারফেস রে কঙ্কনা, 3D সারফেস এর ভেতরে একটা চার্জ আছে কিউ ইনসাইড। ও কি করবে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ ক্লোজড 3D সারফেস ইজ 1 by অত টাইমস দ্য নেট চার্জ এনক্লোজড। ও ফ্লাক্স তৈরি করবে, মানে আরে ও তো লাইনস অফ ফোর্স বানাবে। শুরুতেই তো বলা হলো ইলেকট্রিক ফ্লাক্স মানে লাইনস অফ ফোর্সের নাম্বারও তুই মাপতে পারবি। তাহলে ও কতটা ফ্লাক্স বানাবে, ফাই ইকুয়ালস টু চার্জ এনক্লোজড, কতটা চার্জ আছে বাই এপসাইলন নট। কত চার্জ আছে স্যার, কিউ ইনসাইড লেখা হয়েছে, তাহলে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। অনেক বইতে লেখা থাকে কিউ এনক্লোজ, একই ব্যাপার, সেম ব্যাপার। এইটা হচ্ছে গস ল, সিম্পল অ্যাজ দ্যাট। তুমি স্যার 5 বের করার তো অন্য ফর্মুলা ছিলেন, আরে উনি ওটাই মডিফাই করে এত সহজভাবে বলে দিলেন যে 5 বের করতে গেলে ই ডট ডিএস, অনেক খাটনি, অনেক খাটনি। তুমি দেখো সারফেসের ভেতরে কত চার্জ আছে, বললাম স্যার কিউ ইনসাইড, দাও তাকে এপসাইলন নট দিয়ে ডিভাইড করে, তুমি ফ্লাক্স পেয়ে যাবে। ফ্লাক্স পেয়ে যাবে মানে অনেক কিছু জানতে পারবে, বোঝা গেল? ফটাফট গাউস ল হেডিং করে যেটা বক্স করা আছে সেটা জলদি লেখ 20 সেকেন্ডের মধ্যে। ডান। নেক্সট চলো, গাউস ল আমরা ভেরিফাই করব এরকম দাঁত বের করে করে। ইয়েস, গাউস ল ভেরিফাই করছিস ভাই, বিশাল ব্যাপার, বিশাল ট্যালেন্টের ব্যাপার। বল, সয়েড অ্যাঙ্গেলটা ছাড়াই করবো, ওটা ইউজ করা যায়। সয়েড অ্যাঙ্গেল ছাড়া এটা করবো, কিন্তু এর পরে একটা কোয়েশ্চেন আছে, ওটা সয়েড অ্যাঙ্গেল ছাড়া হবে না, বাকি দুটো ইউজ হবে। এটা একটা না, একটা চার্জ আছে প্লাস কিউ, এর চারপাশে আমি একটা ক্লোজড রিজিয়ান নিয়ে নিলাম। ক্লোজ রিজিয়ান ইমাজিন করলাম, কারণ গাউস কি বলেছেন, ওনার ল ইউজ করতে গেলে 3D ক্লোজ সারফেস লাগবে। প্লাস কিউ নিজের কোনো সারফেস নেই, আমি ভাবলাম চারপাশে একটা বল ইমাজিনারি 3D ক্লোজড সারফেস আছে। 3D क्लोज सारफेसটাকে, এটাকে সায়েন্সের ভাষায় বলা হয়, फिजिक्स के टर्म में इसको कहा जाता है गॉसियन सरफेस। अच्छा सर, वेरी नाइस। ইমাজিনারি সারফেস আমরা ইমাজিন করেছি ফর আওয়ার কনভিনিয়েন্স। প্লাস কিউ থেকে লাইনস অফ ফোর্স বেরোবে, হ্যাঁ স্যার, ইন অল পসিবল ডিরেকশনস, কারেক্ট স্যার। এখানে একটা
সারফেসটা বুঝতে পারছিস তো কি ভাই, একটা চার্জ আছে, এটা ফুটবল, প্লাস কিউ চার্জ, তার পুরো সারাউন্ডিংসে কি আছে, ফুটবল আছে, ফুটবল 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 আছে। ওই সারফেসের ছোট্ট একটা এরিয়া ডিএ, এটা ইলেকট্রিক ফিল্ড, এরিয়া আউটওয়ার্ড নর্মাল ডিএ ভেক্টর, সারফেসের এরিয়া আউটওয়ার্ড নর্মাল বাইরের দিকে। এখানে একটা নিতে পারিস, ছোট্ট এরিয়া তো ডিএ, কোন দিকে ডিরেকশন, দিস ডিরেকশন, আউটওয়ার্ড নর্মাল, এদিকেই আছে ইলেকট্রিক ফিল্ড। এখানেও বলতে পারিস ডিরেকশন ডিএ, এটা ইলেকট্রিক ফিল্ড। এখানেও চুজ করতে পারিস একটা সিম্পল এরিয়া ডিএ, এটা এরিয়া ভেক্টর ডিএ ভেক্টর, দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে খেয়াল কর হিয়ার থিটা কত স্যার, 0 ডিগ্রি, কারণ থিটা ছিল ই আর এ এর মধ্যে অ্যাঙ্গেল, এখানে ডিএ আছে। যদি ভালোভাবে খেয়াল করিস কঙ্কনা, এখানে ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম। কেন স্যার, ভ্যালু তো ফিক্সড আছে, আচ্ছা, আর ডিরেকশন প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে, একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ডাউন, ইলেকট্রিক ফিল্ড এখানে সেম নয়, নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মানে নেট ফ্লাক্স। তুমি যদি এই সিস্টেমের জন্য নেট ফ্লাক্স ক্যালকুলেট করতে চাও, ইউ হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন ই ডট ডিএ, সারফেসটার নাম ধরে নে এস। দেখবি ইন্টিগ্রেশনকে এইভাবে লেখা হয়, গাউস লতে অনেক সময় বইতে পাবি, এটা এইভাবে লেখা আছে, phi net equals to integration e dot ds বা dA যা বলবি equals to q inside by epsilon naught। এটা কি স্যার, আরে ভাই phi নেটেরই তো স্যার, গোল কেন, ক্লোজড, এইটাকে বলে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন মানে একটা কনফাইন্ড রিজিয়ন, একটা ফিক্সড রিজিয়নের মধ্যে তুই ইন্টিগ্রেট করছিস, সমঝা। এখানেও তাই বল দিতে পারিস রিজিয়নটা কি, এই রিজিয়নটা হচ্ছে ক্লোজড এবং এস নাম দিয়েছি এস। আচ্ছা, ই ডি এ কস 0 ডিগ্রি, ইয়েস মাস্টার 0 ডিগ্রি। তাহলে ফাই ইকুয়ালস টু ই, বাবু ভ্যালুতে কনস্ট্যান্ট, ডিরেকশন চেঞ্জ হতেই পারে, ভ্যালু অফ ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। খেয়াল করবি কিন্তু, শুনছিস না একটা কথা, ই এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, পুরো হুলুলুলু হয়ে যাবে। ই এর ভ্যালু কনস্ট্যান্ট, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, যে কোনো একটা চেঞ্জ হলেই নন ইউনিফর্ম, কিন্তু ভ্যালু ফিক্সড বলে ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে, নাহলে তাও করা যেত না। ই এর ভ্যালু ফিক্সড। এবার বলতে পারো স্যার সবসময় কি ফিক্স থাকে, না, হায়ার ফিজিক্সে অনেক জায়গায় ই এর ভ্যালু ভ্যারিয়েবল, তখন ই থেকে আমাদের ইন্টিগ্রেট করতে হতো। তোমাদের লেভেলে ই 99.99% কেসেসে ফিক্সড, অ্যাডভান্সের একটা দুটো অঙ্কে ভ্যারি করতে পারে, বাকি নিট জয়েন্ট বোর্ড হাবজি গাবজি সবে তোমার জন্য ই ফিক্সড ভ্যালু। এটা হলো তো, কেউ বলতে পারবে এটা কত হবে, নেক্সট পেজে করি। ইন্টিগ্রেশন অফ ডিএ মানে এই যে পুরো ডিএ 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 মানে পুরো সারফেসটার এরিয়া, integration of dA equals to area of the surface, পুরো সারফেসটার এরিয়া নিশ্চয়ই হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, যদি রেডিয়াস ক্যাপিটাল আর নিয়ে নি। বুঝতে পারছিস, আরে সারফেসটার গায়ে ছোট ছোট করে ডি আছে, সবগুলো দিয়ে ইন্টিগ্রেট করবো ভাই, 4 পাই আর স্কয়ার, কি বোঝাবো এটা, ম্যাক্স, সাবাস, বসিয়ে দাও। তাহলে ফাই ইকুয়ালস টু ই, স্যার ই কত হবে, আরে প্লাস কিউ আর ডিসটেন্স, এগুলো সব আর তো। এখানে যদি তুই ই বের করতে চাস কত বলবি, স্যার কে কিউ বাই আর স্কয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো পুরো আমি একটা স্ফিয়ার নিয়েছি,
তাহলে ই পেয়ে গেছি, কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু এই যে ডেল এ, মানে সরি ডিএ, ইন্টিগ্রেশন ডিএ কত, ডিএ কত 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বাদ গেল, তাহলে ফাই ইকুয়ালস টু কে কত 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 4 পাই। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। স্যার 4 পাই পর তো কেটে যাচ্ছে, একদম আসলো। নেট ফ্লাক্স ইকুয়ালস টু কিউ ইনসাইড বাই এপসাইলন নট, এটাই তো গস ল। This is Gauss law of electrostatics. Statics বল বুঝতে পারলি কিনা, ক্লিয়ার হলো? সেম ডেরিভেশন এই দুটো কোশ্চেনে আসতে পারে। A charge plus QS is situated on the center of a sphere, আমরা স্ফিয়ার ধরে নিয়েছি, এখানে বলে দিয়েছে স্ফিয়ার আছে। Find the net flux through the closed surface of the sphere, পুরো স্ফিয়ারের ক্লোজ সারফেস দিয়ে কত, এটাই আমরা স্ফিয়ার ধরে নিয়েছি গসিয়ান সারফেস, ওরা বলে দিয়েছে, আরো হয়ে গেল, ইজি ব্যাপার হলো। ভেরিফাই গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফ্রম অ্যাসপেক্ট অফ কুলম্বস ল, খেয়াল করেছিস এই যে ডেরিভেশনটা হলো, দিস ইজ কুলম্বস ল টু গস ল। হ্যাঁ, কুলম্বস ল কোথায় ইউজ করলাম, কুলম্বস ল কোথায় ইউজ করলাম বাবু, আরে ও বাবু, এখানে যে ইটা বসিয়েছো, এখানে যে ইটা বসিয়েছো মনে পড়ছে, কে কিউ বাই আর স্কোয়ার, এটা কোত্থেকে আসে, ইয়েস কত ছোট ছোট জায়গায় লিঙ্ক আছে দেখ, বুঝতে পারলি? এটা কোত্থেকে এসছে, এফ এর ফর্মুলা থেকে, মনে আছে এফ ইকুয়াল টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, তারপর এফ বাই কিউ করে ই এসছে কে কিউ বাই আর স্কোয়ার, ওটাই তো কুলম্বস ল থেকে। তাহলে ইয়েস ইয়েস ইয়েস, স্কুলে বোর্ডে প্রচুর বার দেয় কুলম্বস ল থেকে গাউস ল, দিস ওয়ান। স্যার উল্টোটা, উল্টো দিক থেকে চলে যা, এটা 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 মাল্টিপ্লাই কর, কে চলে আসবে, ই পেয়ে গেলি, বললি এটা ই, তাহলে ফোর্স মানে কিউ ইন্টু ই হয়ে গেল কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, ইজি, আরো ইজি, ক্লিয়ার? দুটো কোশ্চেন বোঝা গেছে তো, শাবাশ। চলো নেক্সট, এটা বল। How you will apply Gauss law to find electric flux linked to a closed surface when a plus q is situated outside the surface? আগেবারে কোথায় ছিল প্লাস কিউটা, ইনসাইড ছিল, বলছে আউটসাইডে, আউটসাইডে হলে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে লাগবে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট। এইভাবে ফিল্ড লাইন ছাড়বে, এখানে একটা ছোট্ট সারফেসে সাথে লিংক হবে, DA1 ধরে নে, এখানে আর একটা লিঙ্কেজ হবে DA2, তাই ধরে, কোনটা না এক ইউনিট এখান থেকে এইটুকুতে সলিড অ্যাঙ্গেল, ঠিক ধরেছিস, এটা এক ইউনিটের সলিড অ্যাঙ্গেলটা পাবি, এটা হচ্ছে বাবু সলিড অ্যাঙ্গেলটা ডি ওমেগা, ছোট ধরলাম, ছোট এরিয়া ডি ওমেগা, এক ইউনিটে সলিড অ্যাঙ্গেলটা পাবি, ঠিক আছে? আচ্ছা, এই ডিস্টেন্সটা লেট দ্যাট বি ধরে নে R1, আর এই ডিস্টেন্সটা লেট দ্যাট বি ধরে নে R2, কারেক্ট? আচ্ছা, একটা ইলেকট্রিক ফিল্ডের রেফারেন্স লাইন বানিয়ে, ও মাই গুডনেস, ইলেকট্রিক ফিল্ডের একটা রেফারেন্স লাইন বানিয়ে নিচ্ছে, দেখ এই যে DA1 এর এরিয়া ধরে নে এই দিকে, ধরে নে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, দিস অ্যাঙ্গেল ইজ θ1, समझा? এই সারফেসের এরিয়া সাপোজ দিস ডিরেকশন, এইদিকে ইলেকট্রিক ফিল্ড E2, দিস অ্যাঙ্গেল ইজ θ2 ভেক্টর, দেখ বুঝতে পারলি কিনা? কিছু নেই, এই ছবি একটু আগেও দেখলি, একটা এরিয়া ড্র করেছি,
একটা এরিয়া ড্র করেছি, সেখানে এরিয়া ভেক্টর দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ঢুকলো এই সারফেসে E1, কিছু কমবে, নষ্ট হবে, কিছু একটা হবে, ওই এই সারফেস থেকে E2, সিম্পল। তাহলে আমি বলবো নেট ফ্লাক্স অন দা 3D ক্লোজড সারফেস। ভালো করে দেখ বাবু, এইটা হচ্ছে 3D কিন্তু এটা 3D, হ্যাঁ, নাহলে গাউস ল ইউজই করা যাবে না। 3D ক্লোজ সারফেস, সারফেসটা ক্লোজ আছে, ওবিয়াস গাউস ল নাহলে কাজই করবে না। 3D ক্লোজ সারফেস ফাই, স্যার তুমি দুটো কাজ করো, কি একবার এইটার জন্য বের করো, একবার এটার জন্য বের করো, ভুল বলিস নি। তার মানে φ1 প্লাস φ2 করতে বলছিস, কথাটা বুঝতে পারলি? ফাই তো স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি। সুন্দর, রং বেরং, ইয়েস, ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে ওকে আমরা ডিরেক্ট অ্যাডিশন সাবট্রাকশন করতেই পারি, ডিরেক্ট অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে। দেখ তাহলে এখানকার ফ্লাক্স যদি ক্যালকুলেট করি, এর ভেতরে কতটা ফ্লাক্স পেয়ে যাবো, বলেছে না অন দা 3D ক্লোজ সারফেস, মানে ইনসাইড দা 3D ক্লোজ সারফেস। φ1 কত হবে কেউ বলতে পারবে? এটার জন্য ফ্লাক্সকে আমি φ1 নাম দিয়েছি, এটার জন্য ফ্লাক্সকে আমি φ2 নাম দিয়েছি। স্যার φ ইকুয়াল টু ই দিয়ে cos থিটা, তাহলে স্যার φ1 এর জন্য আমার মন বলছে এটা লেখা উচিত E1 dA1 cos থিটা 1, একদম ঠিক কথা, ই আছে, dA1 আছে, থিটা 1 আছে। স্যার φ2 এর জন্য আমার মন বলছে এটা লেখা উচিত E2 dA2 cos থিটা 2। স্যার এরিয়াটা ছোট না নিয়ে একটু বড় নিতেও পারি, শুধু A1 নিতে পারি, শুধু A2, হ্যাঁ, ডিটা লিখবি না, ক্যাজ আমি ছোট এরিয়া নিয়েছি তাই ডিএ নিয়েছি। A1 নিলে কি হতো, E1 A1 cos থিটা 1, E2 A2 cos থিটা 2, চিল ব্রো চিল। হ্যাঁ কোথায়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি নন ইউনিফর্ম, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের মতনই হচ্ছে, ডিপলি ভাবতে হবে। ইন্টিগ্রেশন মানে কি, যোগ করা, আমি যোগই করছি। কথাটা এরকম হওয়া উচিত যে এই সারফেসের জন্য ইউনিফর্ম, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে E1, এই সারফেসের প্রতিটায় E2, ভ্যালু ওয়াইজ এর জন্য এ একা, এর জন্য এ একা। আমরা টোটালটা দেখছি, তাই আমরা সিম্পলি অ্যাড করছি, আমরা অ্যাড করছি। আমি যদি একটা এখানে নিতাম, একটার জন্য এখানে E1 এর ভ্যালু ইউনিফর্ম, এর জন্য E1 এর ভ্যালু ফিক্সড, এর জন্য E2 এর ভ্যালু ফিক্সড ফিক্সড ফিক্সড, ইউনিফর্মই আছে এর জন্য, এর সার্ভিসের জন্য, এর ও নিজের জন্য। আমরা দুজনকে নিয়ে ভাবছি, মানে আমরা অ্যাপারেন্টলি ইন্টিগ্রেশনই করছি, কারণ আমরা অ্যাড করছি। ইন্টিগ্রেশন মানে তো অ্যাডই করা, যোগ করা, ইন্টিগ্রেট করা, যুক্ত থাকা। চলাই এটা লেখাটা ঠিক হয়নি স্যার, স্যার ভুল হওয়ার কি, স্যার ঠিকই তো আছে, E1 D1 cos থিটা 1, E2 cos থিটা 2, প্লাস মাইনাস ভুলে গেছো, প্লাস মাইনাস ভুলে গেছো। তুমি যখন সারফেসে 3D ক্লোজ সারফেসে আছো, E1 টা ঢুকছে, খেয়াল করেছো, আর E2, ইয়েস, তুমি তো সারফেসে, তুমি ভেতরে আছো না, ইনসাইড দা সারফেস। তুমি দেখছো E1 ঢুকছে, E2 বেরোচ্ছে, তাহলে কোনটা প্লাস কোনটা মাইনাস? যদি এন্ট্রি হয়, এন্ট্রি নেগেটিভিটি নিচ্ছ, তাই তো,
তাহলে E1 এর জন্য নেগেটিভ দেওয়া উচিত, তাই তো? এটা এরকম ভাবে লিখলাম, এটা প্লাস, এইবারে ঠিক আছে। রুলস ফলো করতে হবে ভাই, ইয়েস, ভুলভাল কিচ্ছু নেই। আচ্ছা, মাইনাস E1 বসাতে পারো, প্লাস কিউ, R1 ডিস্টেন্সে কত ফিল্ড বানাবে, কে কিউ বাই R1 স্কোয়ার dA1 cos θ1 প্লাস কে কিউ R2 স্কোয়ার dA2 cos θ2, আপত্তি হওয়া উচিত না। কে কিউ কমন নিয়ে নিলাম, মাইনাস dA1 cos θ1 বাই R1 স্কোয়ার প্লাস dA2 cos θ2 बाई R2 তার স্কোয়ার বল, হ্যাঁ কিনা? চেনা পরিচিত লাগছে, তাই দেখা হুয়া লাগতা है ফর্মুলাটা, এরিয়া ইন্টু cos থিটা বাই R স্কোয়ার, সলিড অ্যাঙ্গেল। ধরলাম এই যে এই সলিড অ্যাঙ্গেলটা আমি ধরলাম, ডি আছে, ছোট আছে, ছোট নিয়ে নাও। আরে চল, তুই যা বলবি তাই হবে। ছোট সলিড অ্যাঙ্গেল, ছোট বড় কিছু হয় না, তাও বলতে পারিস। এটা তাই তো স্যার। আর একটা কাজ মাথায় আসছে, কি বল, কেটেই দাও না। কেন কেন? আরে স্যার, দুটো তো সেম হবে, তোরা বল কেন? হুম, ইকুয়াল তো কেন হলো, ইকুয়াল কেন হচ্ছে? দেখ, সলিড অ্যাঙ্গেলটা সেম হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে সলিড অ্যাঙ্গেলটা কেন সেম? কারণ এটা প্লাস কিউ পয়েন্ট, একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বললাম সলিড অ্যাঙ্গেল মাপা হয় 1 ইউনিট ডিস্টেন্সে, 1 সেন্টিমিটার, 1 মিটার। তাহলে এই সারফেসের জন্য একে মাপবো, এর জন্য তো এখান থেকে আমি একই মাপবো। এটা একটা জিনিস। আরেকটা জিনিস তোদের রিলেট করা উচিত ছিল, আমি এখানে কতগুলো সারফেস টেনেছি সবার জন্য, দেখ ওমেগা 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 আছে, আমি কিন্তু ওমেগা 1 ওমেগা 2 দিইনি। S1 এর জন্য এটা, কারণ আলটিমেটলি তৈরি হচ্ছে এইটুকু জায়গায়, তুই যাই সারফেস নিয়ে নে, তুই বলিস স্যার সারফেস নিলে তো বড় হওয়া উচিত, আরে চাচ্চা সারফেস বাড়লে তো ডিস্টেন্সও পাচ্ছে, অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। S1 এর জন্য R1 স্কয়ার, S2 বাড়লো, আরে ভাই R2 তো বাড়লো, সলিড অ্যাঙ্গেল রিমেইন সেম। যদি একটা পয়েন্ট ফিক্স থাকে, একটা পয়েন্ট অরিজিন যদি ফিক্স থাকে, সলিড অ্যাঙ্গেল রিমেইন সেম। এটা একদম বাণীর মতো লিখে রাখ, ট্যাটু বানিয়ে নে, এটা হয়ে গেল বাণী। if origin remains same, solid angle remains same. This is the concept. তার মানে thus if a charge is placed outside a 3D closed surface, তাহলে কি বলবো, net flux linked with the surface is বড় আন্ডা। और एग्जाम में लिखे चला बड़ो अंडा।
ময়ে ময়ে। ক্লিয়ার হলো? অনেক বইতে যেমন দেখবি বিশেষ করে দুয়ারিতে এইটাকে বলেছে সেকেন্ড ল অফ গাউস। এবার আমিও জানি না গাউস নিজে এটাকে সেকেন্ড ল বলেছিলেন কিনা, আমি জানিয়ে দিলাম তোমাদের, যদি বাই চান্স বলে কোথাও তাহলে বুঝবে যে এটাকেই বলছে। ওটাকে ফার্স্ট ল, মেন ল, এটাকে সেকেন্ড ল অনেকে বলে থাকেন ভালোবেসে। তুমিও ভালোবেসে বলে দাও, কি আছে, খারাপ কি? বুঝলে? তাহলে ভেতরে চার্জ থাকলে কিউ বাই এপসাইলন নট, বাইরে চার্জ থাকলে ভেতরে আন্ডা। বাইরে চার্জ থাকলে ভেতরে কোনো ফ্লাক্সের গল্পই নেই। সাবাস, গুরুত্বপূর্ণ কথা, মনে রাখার জিনিস। গাউস লতে ফাই, এ ভাই ফাই ইকুয়ালস টু কি শিখলাম আমরা? কিউ বাই এপসাইলন নট, তাই তো? মনে রাখতে হবে কিউটাকে উইথ সাইন বসাবে। কিউ যদি পজিটিভ হয়, কেন স্যার? আরে উইথ সাইন বসালে তবে তো ফ্লাক্সের সাইন আসবে, খেয়াল করেছো? তাই নয় কি? পজিটিভ মানে বুঝতে পারছো? ফ্লাক্স পজিটিভ মানে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে। তাহলে ই কি করছে? এক্সিট। স্যার হ্যাঁ, ব্যাপারটা একটু ফিল আসছে, প্লাস থেকে তো ই বেরোয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব তো কানেক্টেড। হ্যাঁ, এখন মজা আসছে। কিউ যদি নেগেটিভ হয় তাহলে আমার ফাই কি হবে? স্যার নেগেটিভ হয়ে যাবে। কিরে, নেগেটিভ ফ্লাক্স, সেখানে বলা হয়েছিল ই এন্টি দেবে। হ্যাঁ, আরে গুরুজি মজা আ গয়া, আরে মজা আ গয়া, মজা আ গয়া। গায়া বানানো ভুল হচ্ছে, আ গয়া। ও হ্যাঁ, ঠিক কথা তো। তাহলে প্লাস মাইনাস দিয়েছে, ফুজবুক ফুজবুক দেয়নি, না বুঝে গিফগাপ বলেনি বল। নেগেটিভ মানে ফিল আসে, ইলেকট্রিক ফিল্ড ঢুকছে। আচ্ছা, ফ্লাক্স নেগেটিভ মানে ইলেকট্রিক ফিল্ড এন্ট্রি দিচ্ছে, তাই কথা ছিল। নেগেটিভ ফ্লাক্স মানে এন্টার করছে না, নেগেটিভিটি নিচ্ছি, মনে কর। পজিটিভ মানে দিচ্ছি, ফ্লাক্স পজিটিভ, ইলেকট্রিক ফিল্ড এক্সিট করছে। হ্যাঁ, প্লাস থেকে বেরোয়, মাইনাস থেকে ঢুকে। সাবাস, ক্লিয়ার একদম, ভেরি নাইস। এটা এটা একটা 3D ক্লোজ সারফেস। তাহলে স্যার গাউস ল তো আমি হাসতে হাসতে অ্যাপ্লাই করব। ভালো জিনিস শুনে রাখ, এর ওপর জয়েন্ট নিটে কামিং ইয়ারে কোয়েশ্চেন হবে। এই সারফেসের ভেতরে কি কি চার্জ আছে? স্যার Q1 Q2। বাইরে কি আছে? Q3। গাউস আঙ্কেল কি বলেছেন কাদেরকে নিতে? কোন চার্জ কে নেবো? তিনটেকেই নেবো না অন্য কাউকে নেবো? ভেতর দুটো নেবো। তাহলে কিউ ইনসাইড, এই যে ফাই নেট ই ডট দিয়ে কিউ ইনসাইড Q1 প্লাস Q2। হ্যাঁ স্যার কারেক্ট, এই এটাই তো গাউস ল। কিরে, তাহলে ফাই বের করার সময় কিউ ইনসাইড Q1 প্লাস Q2। কিন্তু মজার ব্যাপার কি জানিস? মজার ব্যাপার কি জানিস? তুই যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বের করিস, এই যে ইটা, এখানে তিনজনেরই কন্ট্রিবিউশন নিতে হয়। ও তেরিস, একদম পুরো আলাদা খেলা। ইয়াস, ইলেকট্রিক ফিল্ড এট সারফেস তিনটেই আসে, তিনটেই আসে। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মাপবি, তুই শুধু এই দুজনের জন্য মাপবি, ভুল আসবে। ওরও কন্ট্রিবিউশন নিতে হবে। ফ্লাক্স মাপবি, গাউস ল দিয়ে চার্জ ইউজ করে শুধু ইনসাইড চার্জ নিতে হবে। আরেকবার বলি, গাউস ল ইউজ করে এই সারফেসের জন্য ফ্লাক্স মাপবি, ফ্লাক্স চার্জ আসবে যেখানে কিউ ইনসাইড, ওখানে Q1 Q2 ঢুকবে। ইলেকট্রিক ফিল্ড মাপবি, তোকে তিনটেরই কন্ট্রিবিউশন নিতে হবে। মানে গাউস লতে ইলেকট্রিক ফিল্ডে তিনজনই কন্ট্রিবিউট করে, চার্জে শুধু ইনসাইড গুলো কন্ট্রিবিউট করে। ওটাই লেখা আছে নিচে, কিউ ইনসাইড, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আউটসাইড দুজনের কন্ট্রিবিউশনে তৈরি হয়। বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য রেজাল্ট্যান্ট ডিউ টু অল দ্য চার্জেস উইথ দ্য ইনসাইড। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড কি? এই জায়গায় রেজাল্ট্যান্ট কত ফিল্ড সেটা বের করতে গেলে
ইনসাইড আউটসাইড সব নিতে হবে। গাউস বলে যাননি যে ই ইনসাইড, উনি বলেছেন কিউ ইনসাইড। আচ্ছা বুঝো, মানে ইলেকট্রিক ফিল্ড সবার জন্য নেবে, চার্জ শুধু ইনসাইডের জন্য নেবে মসিজি, চার্জ শুধু ইনসাইডের জন্য নেবে। समझा? शाबाश। এই যে টু ইউজ গস ল, গস ল অ্যাপ্লাই করতে গেলে আমরা তো করলাম, একটা গসিয়ান সারফেস তোমায় ইমাজিন করতে হবে। দেয়ার নিড নট টু বি এনি মেটেরিয়াল অবজেক্ট। আমরা যে গসিয়ান সারফেসটা ড্র করলাম, আমরা একটা অঙ্কে করলাম না গস ল ভেরিফাই করার সময়, তো কিছু হ্যাঁ তো ছিলই না, কি বললাম ইমাজিন করছি। গস ল অ্যাপ্লাই করতে গেলে 3D ক্লোজ সারফেস মাস্ট, না দিলে তুমি ইমাজিন করো, তুমি ইমাজিন করো, ইট ইজ অ্যান ইয়েস, নালে অ্যাপ্লাই করা যাবে না ভাই, গস ল কাজই করবে না। ঠিক আছে, লাভটা কি হলো, এই যে গস ল দিয়ে we find electric flux which further helps to find electric field for complex system। যেখানে যেখানে কুলম্বস ল হাত তুলে দেয় সেখানে সেখানে গস ল আসে, হক কথা ভাই। কুলম্বস ল যেখানে যেখানে পারবেন অনেক কমপ্লেক্স সিস্টেমের পরে পাবি, ওগুলো কুলম্বস ল দিয়ে বের করা যায়নি। একটা এক্সাম্পল দেবো, তোরা বের করেছিস, একটা রিভাইজ করিস। ইনফাইনাইট লেন্থ অফ ওয়্যার, বড় ইনফাইনাইট ছিল, সাইন কস দুটো বেরিয়েছিল। প্রথমে ফাইনাইটের জন্য করেছি বলছি, তারপর ইনফাইনাইট করিয়েছি, তারপর সেমি ইনফাইনাইট করিয়েছি। ইনফাইনাইটটা ভেবে দেখ, জানি না মনে আছে কিনা, ইনফাইনাইটটা করতে গেলে তোকে আগে ফাইনাইটটা বের করতে হবে। কোনটা মনে পড়ছে? এরকম সেই ছিল, বললাম আগেরটাই শুয়েছিল, এটা দাঁড়িয়ে পড়েছে এই জায়গায়, আমরা তারপরে ইনফাইনাইট করলাম। কত বড় ক্যালকুলেশন একবার দেখিস কুলম্বস ল দিয়ে। ইনফাইনাইট করতে গেলে আগে ফাইনাইট করতে হবে, দেন θ1 θ2 এর ভ্যালু বসাতে হবে। 90 90 করা আছে, চেক করো। গাউস ল দিয়ে 3 লাইনে হবে। হ্যাঁ আগে শেখাতে পারতে না ভাই, তাও দরকার, এটাও দরকার। 3 লাইনে হবে ইনফাইনাইট ওয়্যার, ফাইনাইট বের করতেই লাগবে না, ধর ফাইনাইট লাগবেই না, ইনফাইনাইট 3 লাইনে হয়ে যাবে। নেক্সট দিন ডেরিভেশন করাবো, দেখতে পাবি। তো অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন ইজিলি হয়ে যায়। চল বল কোয়েশ্চেন। এই হলো গাউস ল এর যাবতীয় গল্প। আজকে কিছু প্রিলিমিনারি কোয়েশ্চেন্স করি, কিছু হোমওয়ার্ক দেব। কাল থেকে পরপর 2-3টে ক্লাস চলবে গাউস ল এর অ্যাপ্লিকেশনস। গাউস ল ইউজ করে কি কি মাথা খারাপ আমরা করতে পারি, বলো ফাটাফাট বলা উচিত। ফাইন্ড দ্য নেট ফ্লাক্স ইন দ্য ফলোইং কেসেস। যদি পুরো লেকচার বুঝে থাকো আরামসে এগুলো পারবে। এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, বলো 3D ক্লোজ সারফেস তোমায় একে দিয়েছে, নেট ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স 0, ভেতরে চার্জ আছে 0, জাস্ট কিউ বাই এপসাইলন নট, ভেতরে তো চার্জ আছে। আর এই সারফেসের ভেতর তো চার্জ আছে, সারফেসের ভেতর তো চার্জ আছে, চার্জ বাইরে থাকলে ভেতরে কিউ নে ফাইনাইট 0 হতো, চার্জ তো ভেতরে আছে, সিম্পলি কিউ বাই এপসাইলন নট, ব্যাস। মনে রাখতে হবে কিউ পুট কিউ উইথ সাইন, কিউ উইথ সিগনেচার তোমায় বসাতে হবে, ঠিক আছে বস? কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। ওকে, ভেরি নাইস। এটা বল স্যার, একই তো স্যার, আগের বার এটা ছিল, আগের বারে একই। সারফেসটা ক্লোজড আছে, এটা কি? দিস ইজ 3D ক্লোজড সারফেস। এটা বেসিক্যালি একটা 3D ক্লোজ সারফেস। ইয়েস স্যার, হয়ে গেল, মিটে গেল। তাহলে ফাই নেট ফর্মুলা কি? কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। झिंगा लाला हो, झिंगा लाला हो, झिंगा लाला हो, समझा? তাহলে খেয়াল করলি প্রথমে একটা কিউব নিলি না, তারপর একটা সিলিন্ডার নিলি, তাই তো? তারপরটাকে কি বলে? কোন বলে তো, শঙ্কু। কোন নিলি, ফ্লাক্স সেম আসলো না ডিফারেন্ট আসলো?
সেম আসলো। এটাও একটা কোয়েশ্চেন 2026 এ সবার জন্য। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ইন্ডিপেন্ডেন্ট অফ দা শেপ অফ দা ক্লোজ সারফেস। এ ভাই তাই তো রে, ব্লুই আছে, আমি রেড নেই। ফাই ইন্ডিপেন্ডেন্ট কার ওপর? সারফেস কুছ ভি সাইজের হোক, ভেতরে কত চার্জ, ভেতরে ভাই লাইফেও তো ওটাই ম্যাটার করে, ভেতরে কত দম। বাইরে তুই কুছ ভি হ, মোটা রোগা পাতলা খোড়া, তাই তো, গাম্বাট, ভেতরে কত দম আছে ভাই, আন্দার আন্দার জিগরা জিগরা গাটস জিগরা, এটা ম্যাটার করে, ওটাই তাই। ভেতরে কত চার্জ, কিউ ইনসাইড কিউ বাই এপসাইলন নট। ক্লিয়ার একদম, শাবাশ। এটা বলো, এটা বিখ্যাত প্রশ্ন, এটাও আসবে বোর্ডে, এটা বোর্ডে আসবে, ফিউচার কোয়েশ্চেন। তো বোধহয় এই ইয়ারই আছে বোর্ডস, সেমিস্টার না, হয়তো এই বছরই চলে আসবে। বলো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স অরিজিনেটিং ফ্রম আ চার্জ অফ প্লাস কিউ। মনে করো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনে কি বলেছিল, ও বেটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর নাম্বার বলতে পারে। আচ্ছা বসি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর নাম্বার বলতে পারে, তাই তো। একটা 3D ক্লোজ সারফেস ইমাজিন করো, ভেতরে কে আছে, প্লাস কিউ চার্জ আছে, কি করছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ছাড়ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ছাড়ছে। তোমায় বলেছে কতগুলো ফিল্ড লাইন্স ছাড়বে, ভাই ফ্লাক্স বের কর। নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইকুয়ালস টু ইলেকট্রিক ফ্লাক্স। सीधी बात, नो बकवास, মানে 5, তুই জাস্ট 5 বের কর। 5 ইকুয়ালস টু, তো ছিলই গাউস ল। কিউ ইনসাইড, কিউ কত স্যার 1 কুলম, কিউ কত আছে 1 কুলম, 1 কুলম, তাহলে 1 কুলম বাই এর ভ্যালু নিশ্চয়ই ভুলে গেছো 8.854 বলতো 10 টু দি পাওয়ার -12। যেটা বেরোবে ডাইরেক্ট মনে রাখতে পারো, এরকম একটা সাম একদম লেকচার 1 এ করিয়েছিলাম, 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন, 6.25 10 টু দি পাওয়ার 18। এটা অন্য ক্যালকুলেশন বেরোবে 8.854 10 টু দি পাওয়ার -12, 1.129 ইন্টু 10 টু দি পাওয়ার 11 খানা ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ও মাই গুডনেস স্যার, বিশাল তো। ইয়েস, কম কে বললো। 1 কুলম চার্জ থেকে, 1 কুলম চার্জ থেকে এতগুলো নাম্বার অফ ফিল্ড লাইন্স জেনারেট হতে পারে। কিন্তু মনে রাখবে একটা কথা বলে দিই, সেই ফিল্ড লাইন্স গুলোই ফ্লাক্সের কাউন্টে আসে যেগুলো 90 ডিগ্রি করে পাস করছে, পারপেন্ডিকুলার। দেখবি ডেফিনেশনে ছিল শুরুতে, সারফেসের সাথে 90 করে যে ফ্লাক্স গুলো, একটা ফ্লাক্স তেরচা মেরে চলে গেল, 90 করে যে রয়েছে সেই ফ্লাক্স গুলো কাউন্টে নেয়। তো তেরচা করে তো চলে সবাই আসবে, তাই না, সবাই আসবে, সবাই বলবে জয়েন্টে আমার সবার এসছে, আমাকে চান্স দাও না, সিলেকশন সিলেকশন কাট অফ, ওরকম একটা। তো ওখানে যারা পারপেন্ডিকুলার সারফেসে তারাই সিলেক্টেড হবে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স বোঝাতে। হরে কৃষ্ণ, সাবাস। এটা বলো, প্রচুর কোয়েশ্চেন আছে, চিন্তা করো না, কোশ্চেনের বোঝার আছে, বোঝার। হ্যাঁ, গায়ে গায়ে পুরো লেগে রয়েছে, চরম পেরে মোদের মধ্যে, কিন্তু একটায় চার্জ আছে, একটা চার্জ নেই। বলি, find electric flux and field on the surface of the given to closed sphere. Question actually incomplete question, ওদের সারফেসে ফিল্ড চেয়েছে, বুঝলে, সারফেসে, সারফেসে ফিল্ড চেয়েছে। ধরো 1 নম্বর যদি সারফেসে বলতে চাও, খেয়াল করে দেখ, স্ফিয়ার 1, স্ফিয়ার 1, স্ফিয়ার 1 এর যদি সারফেসে বলিস, কি চেয়েছে, ইলেকট্রিক ফ্লাক্স, তাই তো, ফাই সারফেস
এ ভাই ফাই ফাই সারফেস ই সারফেস, ফাই সারফেস কত হবে স্যার? কিউ ইনসাইড বাই এপসিলন নট। এক নম্বরের ভেতরে কত চার্জ স্যার? কিউ বাই এপসিলন নট। বা সিধি বাদ, নো বাকওয়াস। ইলেকট্রিক ফিল্ড কত হবে? কে কিউ বাই, ধরে নাও রেডিয়াসকে আমি বললাম r1 স্কয়ার, এর রেডিয়াস আমি নিলাম r1, এর রেডিয়াস সাপোজ আমি নিলাম r2, কি বুঝলেন? হয়ে গেল। স্ফিয়ার 2, স্ফিয়ার 2 তে ফাই সারফেস কনফার্ম 0। স্ফিয়ার 2 এর ভেতরে কোনো চার্জ নেই, বাইরের চার্জ, ভেতরে ফিল্ড, সরি ভেতরে ফ্লাক্স বানায় না, ভেতরে ফ্লাক্স বানায় না। তাহলে স্ফিয়ার 2 এর সারফেসে ফ্লাক্স 0, তাই তো? বাইরে আছে না, এর সারফেসের তো বাইরে আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়ালস টু 0। কেন স্যার? বাবু এই চার্জটা দেখ এখানে r1 ডিস্টেন্সে ফিল্ড বানাবে, তাই তো? এখানে খেয়াল কর, এই ডিস্টেন্সেও তো ফিল্ড বানাতে পারবে, r3 এটা হবে, তো এই সারফেসেও এখানে ফিল্ড বানাতে পারবে। এই চার্জটা ওখানে ফিল্ড বানালো, এখানে ফিল্ড বানালো, এখানে ফিল্ড বানালো, নট ইকুয়ালস টু 0। বুঝতে পারলি? এক্স্যাক্টলি বলা যাবে না, ক্যালকুলেশন করতে হবে। বল, ঠিক আছে? মেন এটাই জানতে চেয়েছে যে ফ্লাক্সটা কত। বাইরে চার্জ থাকলে ভেতরে ফ্লাক্স হয় না, চিল্লিয়ে ডেরিভেশন করানো হলো, তাই তো? वेरी नाइस। नेक्स्ट। अरे क्या बात है, सब PYQs, जम PYQs बोलो। इफ द फ्लक्स ऑफ इलेक्ट्रिक फील्ड थ्रू अ क्लोज सरफेस इज 0, একটা ক্লোজ সারফেস আছে, বুঝলি? ক্লোজ সারফেস ফ্লাক্স, ইফ দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ভেতরে ইলেকট্রিক ফিল্ড वगैरह কিছু একটা আছে ভাই, ইলেকট্রিক ফিল্ড वगैरह কিছু আছে, কিন্তু এর ফ্লাক্সটা 0, ফ্লাক্স 0 কনফার্ম। ইফ দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু আ ক্লোজড সারফেস ইজ 0, ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে, ধরে এইভাবে কেউ ফিল্ড वगैरह পাস করেছে, বুঝলি? ভেতরে ফিল্ড এইভাবে ধরে পাস করেছে, কিন্তু ফ্লাক্স 0, ফ্লাক্স 0। বলো না আবার স্যার ভেতর দিয়ে ফিল্ড কি করে পাস করলো? আবে ওটা কন্ডাক্টর হলে হয় না, তো কন্ডাক্টর বলা নেই, ফিল্ড যেতেই পারে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি 0 এভরিওয়্যার অন দ্য সারফেস। কি করে ভাই? বলছে মাস্ট, বলেছে, এই মাস্ট কথাটা আমার পছন্দ হলো না। ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি 0, সব জায়গায় 0 হবে কেন? ইলেকট্রিক ফিল্ড মে বি 0 হতে পারে, তাই না? টোটাল সারফেসে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে, মে বি। কি রে, ইলেকট্রিক ফিল্ড 0 হলেও তো ফাই 0 হয়। আরে গাম্বাট গুলো কি শেখাবে তোদের? আরে ই যদি 0 হয় কঙ্কনা, ফাই তো 0 হতে পারে, পারে পারে পারে। তাহলে ই সারফেসে 0, তাহলে ফ্লাক্স 0 পসিবল, কিন্তু মাস্ট ই 0ই হবে কেন? আশেপাশে তো কেউ নেই, বুঝতে পারছিস? মেবি ই 0 মেবি হলে ফ্লাক্স 0 হতে পারে। নেট চার্জ ইনসাইড দ্য সারফেস, ভাই শিওর ভেতরে ফ্লাক্স 0, তাহলে চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, কান বন্ধ করে বলে দেবো ভেতরে কোনো চার্জ নেই। বল শিওর। চার্জ ইন দ্য ভিসিনিটি মাস্ট বি 0। ভাই ভেতরে যদি ফ্লাক্স 0 হয়, বাইরে চার্জ আছে কি না ম্যাটার করে? বাইরে বাইরে চারিপাশে সারাউন্ডিং ম্যাটার করে বাইরে চার্জ। ভেতরে যদি ফ্লাক্স 0 হয়, ম্যাটার করবে বাইরের চার্জ। গাউস তো চিল্লিয়ে বলছেন কিউ ইনসাইড, কিউ ইনসাইড। তাহলে বাইরে চার্জ 0 হোক কি না হোক, মাস্ট হোক, মেয়ে হোক, ছেলে হোক, আমার কি? কিন্তু অপশন ডিটা হবে না, খেয়াল রেখে। ভিসিনিটি মানে সারাউন্ডিংস। ওকে চলো এখান থেকে একটু ফটাফট হোমওয়ার্ক দিই, তোমরা একটু গা গরম করবে, তাই না? হোমওয়ার্কও সলভ করবে, ডিপিকিউও যাবে, আমি এখন বসে বানাবো, ঠিক আছে? শুধু তোমরা খাটবে কেন, আমিও খাটবো, তবে না মজা আসবে। क्या बात है, সুন্দর কোশ্চেন। কি লিখলাম? সলভ করবি কিন্তু, হ্যাঁ রাফ খাতায় আগে সলভ করবি, ট্রাই করবি, পারছিস কিনা, না পারলে তো ভালো, অ্যাটলিস্ট 3-4 বার পড়ে অঙ্কটার নলেজটা মাথায় নিবি। প্রত্যেকটা ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, এটা একটা এ ক্লাস কোয়েশ্চেন, এটা স্টার, এটা এ ক্লাস।
ইটস আ টপ ক্লাস। একটা কোয়েশ্চেনেই 3টে কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো ভালো, এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, বাস খতম। মোটিভেশন, বি কাইন্ড টু ইয়োর সেলফ। বল স্যার এত কাইন্ড হয়ে যাচ্ছি নিজের প্রতি। এই যে এই ভদ্রলোক গাউস, यस। चलो आज का कार्यक्रम यहीं पर समाप्त। কালকে তাহলে হোমওয়ার্ক ডিসকাশন হবে আর গাউস লয়ের অ্যাপ্লিকেশনস করব আমরা। 3টে লেকচার ধরে শুধু অ্যাপ্লিকেশনসই করা হবে। चलिए बंधु, आज का कार्यक्रम यहीं पर समाप्त। आप सभी का धन्यवाद, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, थैंक यू।